আচ্ছা, তোমার যে প্রজেক্টটা করে আনছো তার একটা প্রবলেম হচ্ছে। এখন এই ছবিটার ব্যাপারে কথা বলি। হ্যাঁ, আইএমজি ফ্লুইড যে সিএসএসটা, ওই সিএসএসটা কি সিএসএস আমরা একটু ইন্সপেক্ট করে দেখব। এই ছবিটাতে যদি আমি ক্লিক করতে চাই তাহলে এখানে ক্লিক করলে হবে না। ফার্স্ট অফ অল উই শুড ক্লিক হিয়ার, ইটস নেম, ইন্সপেক্ট, এটা হচ্ছে সিলেক্ট এলিমেন্ট ইন দ্য পেজ টু ইন্সপেক্ট। আচ্ছা, ক্লিক করলাম, তারপরে ছবিটাতে ক্লিক করলাম। এখানে আইএমজি ফ্লুইড নামে একটা ক্লাস আছে। ক্লাসের সিএসএস কি? ওই যে মেক্স উইথ 100। আমরা র সিএসএস করার সময় ওই আইএমজিটাকে যে ম্যানুয়ালি দিয়ে রাখতাম মেক্স উইথ 100। মেক্স উইথ 100-এর অর্থ কি? অর্থ হচ্ছে সর্বোচ্চ 100, সর্বোচ্চ 100। এখন বক্স হচ্ছে 500 পিক্সেল আর ছবি হচ্ছে 250 পিক্সেল। এখন ছবিটা কি পুরো বক্স জুড়ে যাবে? না, যাবে না। এখন মেক্স উইথ কথার অর্থ হচ্ছে এই ছবিটা সর্বোচ্চ 100% যাবে। এখন এই বক্সটা, এই ইয়াটা হচ্ছে কত পিক্সেলের? 300 পিক্সেল। আর ছবিটা হচ্ছে কত পিক্সেল? 250 পিক্সেল। ভিটা ফেলে দিই। তিনশো পিক্সেল না? এই জন্য কি হয়েছে? এই জন্য ছবিটা বক্সের সবটা জায়গায় নিতে পারেনি। এখন যদি এই ছবি বক্সটা থাকতো তোমার 200 পিক্সেল, 200 পিক্সেল, একটু উপরে নিয়ে আসলাম। বক্সটা হচ্ছে 200 পিক্সেল আর ছবিটা হচ্ছে 250 পিক্সেল। যদি ছবিটার আইএমজি ফ্লুইড দেওয়া থাকতো তাহলে ছবিটা কত পিক্সেল হয়ে যেত? 200 পিক্সেল। 200 পিক্সেলের ভিতরে থাকতো। এই যে এরকম থাকতো। তার মানে হচ্ছে এই যে 100%, কার 100%? ছবিটার সর্বোচ্চ ছবিটার 100% সে যেতে পারবে। তো এখানে আমাদের কি প্রবলেমটা হয়েছে যে ছবিটা আছে কত পিক্সেল? 640 পিক্সেল, কিন্তু আমাদের এখানে জায়গা আছে কতটুকু? 922 পিক্সেল। এখন ছবিটাকে যদি আমি, ছবিটা যত বড়ই হোক পুরো বক্স জুড়ে থাকবে, তাহলে আমি এখানে কি দিব? W100। W100 কি দেওয়া আছে? উইথ 100%। ইম্পর্টেন্ট জিনিসটা ক্লিয়ার কিনা? ইমেজ ফ্লুইডের অর্থ হচ্ছে ম্যাক্স উইথ 100 আর W-100 মানে হচ্ছে উইথ 100%। উইথ 100% বলতে বক্সটা যত বড় ছবিটা তত বড়। এখন বক্সটা যদি আমরা আরো কমাই দিই তাহলে ছবিটা কি এত বড় থাকবে আর ছোট যাবে না? তো এইটা কত? AMG6 না? 2 দাও। কলাম না এটা। তাহলে এটাকে যদি আমরা এখানে যদি W100 দেই আর এটা 6, তো এটা যদি আমি 2 দেই তাহলে ক্লিয়ার? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবেন। তাহলে তো স্যার আর ইমেজ ফ্লুইডটা দেওয়া লাগতেছে না? অবশ্যই ইমেজ ফ্লুইড দিতে হবে। তাহলে এই W100 এই ইমেজ ফ্লুইড দিলে কি সমস্যা কি সুবিধা আমি বলি। ইমেজ ফ্লুইড দিলে ছবি তো আর এত বড় থাকবে না বা দরা থাকবে, তাহলে আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নিব। যদি আমাদের দরকার হয় ছবি যত বড়ই হোক পুরো বক্স জুড়ে থাকবে তাহলে W-100, তার মানে উইথ 100%। আর যদি যে না, ছবি একটা স্পেসিফিক জায়গা জুড়ে থাকবে বক্স যত বড়ই হোক, তাহলে ইমেজ ফ্লুইড। হ্যাঁ, আচ্ছা, দুইটা যদি একসাথে দিতে যাই তাহলে স্যার কিভাবে লিখতে হবে? দুইটা একসাথে কেমনে দিবা? তাহলে ইমেজ ফ্লুইড দেওয়া যাবে না? না, সিএসএস ব্যবহার করা যাবে, সেট করা যাবে, বাট কাজ কি হবে? কাজ হবে না। আচ্ছা, তো এখন এটা এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে স্যার 100টা কোন জায়গার মধ্যে দিব স্যার? ওই যে কোটেশনের মধ্যে দিব। একটা সিএসএস, একটা ক্লাস, আর কিছু না। তো ক্লাস কোথায় বসে? ডাবল কোটেশনের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা প্রবলেম ছিল, দেখো কন্টেইনার, এখানে এভাবে সিএসএস লেখার কোনো জো নাই। আচ্ছা, আর কন্টেইনার বানানটা TA দিয়া, কন্টেইনার এ দিয়া আর এটা ফেলে দাও, তাহলে দিলে কি হবে? এটা ডিলিট হয় না কেন? কন্টেইনার মানে কি?
ট্রেনার হয়েছে। এখন হচ্ছে তোমার ওয়েবসাইট, মানে এখন একটা স্পেসিফিক রেশিও জুড়ে আসছে, ঠিক আছে। তো এটা কোন জায়গার মধ্যে প্রবলেমটা হয়েছে স্যার? কন্টেনার বানানটা ভুল ছিল, এই কারণে। হ্যাঁ, কন্টেনার হচ্ছে CONTAINER, তুমি দিছো, ঠিক আছে। আচ্ছা তুমি কোনটা দেখে করছিলা, কক্স বাংলা দেখে? কোনটা? জি জি, কক্স বাংলা দেখে করলে একটা জিনিস। এটা কক্স বাংলা দেখে করিনি। ওইটা কোন ইত্তেফাক দেখে দেখা? জি, ইত্তেফাকও নিছি, তারপর ওই যে কিছু থিম ডাউনলোড করছিলাম আর কি, মানে স্ক্রিনশট নিয়েছিলাম বুট স্টেপের, ওইগুলা দেখা। আচ্ছা যাক, যা দেখে করছো। এখন তোমার এখানে করা দরকার, ধরো এই যে এখানে এই যে নিউজগুলো, এই নিউজগুলো কোন সেকশনের, এটা একটা সেকশন হতে পারে, শুধু এটা একটা সেকশন হতে পারে, শুধু এটা একটা সেকশন হতে পারে, তাই না? আচ্ছা, গত ক্লাসে আমরা কি দেখিয়েছিলাম দেখি। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম এই ছিল আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটটা এটাই কি সর্বশেষ? ও আমরা CDN দিয়ে দেখছিলাম না, এবার আমরা কি দিয়ে দেখব? CDNই থাক, অসুবিধা নাই। তা আমরা যদি ফোল্ডারটা খুলি, বেচ ব্রাউন বেড়া ক্লাস কপি করে ফেলি, 14 ক্লোজ করে দিই, 14টা খুলি। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে যে 14 আছে না, 14-র মাঝখানে ফাঁকা রাখা যাবে না, আন্ডারস্কোর অথবা একসঙ্গে লাগাই দিতে হবে। এটা হবে না, এটা খোলা আছে সেজন্য। তোমার অনলাইনেও দেখছি এরকম ফাঁকা আছে, ফাঁকা থাকলে হবে না, হ্যাঁ, ফোল্ডার ফাঁকা রাখা যাবে না। কি প্রবলেম? ও ওয়েবসাইটটা মানে খোলা আছে। ফাইল, ওপেন ফোল্ডার, ডেস্কটপ, বেচ টু ক্লাস 14। তাহলে 14 নম্বর ক্লাসটা আমরা এখান থেকে খুলি। এটা দেখেছিলাম না? আচ্ছা, এখন ধরো এটা এক একটা ক্যাটাগরি, ধরো 3টা একটা ক্যাটাগরি, কথার কথা, বা একটা ক্যাটাগরি হতে পারে, এটা একটা ক্যাটাগরি হতে পারে, এটা একটা ক্যাটাগরি হতে পারে। এখন উপরে ক্যাটাগরির নামটা থাকবে, কি থাকবে? ক্যাটাগরির নাম। আচ্ছা, এখন নামটা যদি থাকে, স্যার আমার প্রশ্ন আছে, বলো। ওই যে ধরেন স্যার, এটার মধ্যে স্যার এটা আমার পাঠাইছো না? জি জি পাঠাইছি। এটা কত নাম্বার? প্লাবন ডিজাইন, প্লাবন ডিজাইনের মধ্যে সিম্পল বুট স্টেপ দিয়ে এটা করে রাখছিলাম স্যার। plabondesign.com, বুট স্টেপের মধ্যে সিম্পল বুট স্টেপ, ও প্রথমটা স্যার। এই যে স্যার, এখানে যে স্যার হেডিংটার মধ্যে তো স্যার লোগোটা দিলাম, কিন্তু এই ছবিগুলো তো স্যার অনেক বড় হয়ে গেছে, আপনার তো অনেক। আচ্ছা, আমারটা ছোট ছিল, এটা বড় ছিল না, হাইটটা স্যার কমাইতে পারি না স্যার। আচ্ছা, হাইটটার জন্য কি করতে হবে? আচ্ছা, তো এটা কোনটা দেখে বানাইছো? কক্স বাংলা দেখে। এখানে কি কি এলিমেন্ট ইউজ করা হয়েছে দেখছো? আচ্ছা দেখো, এখানে কি করা হয়েছে, এখানে একটা রো নেওয়া হয়েছে, রাইট? আচ্ছা, রো নেওয়া হয়েছে, রোর ভিতর কি নেওয়া হয়েছে? কলাম D4 না? আচ্ছা, এই যে আমাদের প্রবলেম কোনটা, এটাতে না? তো এটার ভিতর কি আছে? এর ভিতরে একটা ক্লাস দেওয়া আছে, ক্লাসে কি দেওয়া আছে? উইথ 31%। তোমার প্রবলেমটা হয়েছে কি, এই যে এত বড় হয়ে গেছে না? তাহলে কি নিতে হবে?
এর ভিতরে একটা ক্লাস ধরতে হবে, ক্লাস ধরে উইথটা কমাই দিতে হবে। একটা নামের ক্লাস। হ্যাঁ, আমি কি ধরছি, গ্লোব সাইজ। তোমারটা কই, এটা না? জি আচ্ছা, তুমি এটাকে কি করবা, হ্যাঁ এই যে এখানে একটা ফিল, এখানে ধরো গ্লোব সাইজ। তোমরা যা করে নিতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, এই সিএসএসটা ধরে, সিএসএসটা ধরে কপি করবা, করে ডট আমি এটা বসামো কই স্যার? কি সিএসএস বুটস্ট্র্যাপ, জি জি, এটা সিএসএসটা এখানে দিয়ে স্টাইল ডট সিএসএস ফাইল করছো না? বুটস্ট্র্যাপের জন্য তো এটা করি না। আচ্ছা, আমি দেখা দিচ্ছি যে উইথ দাও 30%, টেক্সট লাইন সেন্টার, ডিসপ্লে ব্লক। বিএলও মাঝখানে আসে না কেন? এটা তো স্যার মার্জিন ওটো দিয়ে দিলে মাঝখানে এসে পাবে। না, টেক্সট লাইন সেন্টার, ডিসপ্লে ব্লক। লেখা থাকলে না স্যার টেক্সট লাইন দিয়ে আমরা। না, মার্জিন অটো, এই যে টেক্সট লাইন ডিসপ্লে ব্লক দিতে হবে, টেক্সট লাইন সেন্টার। কাজে লাগতেছে। যাক, এখন এই সিএসএসটা কোথায় লিখবো, তাই না? জি স্যার। কপি করলাম, কপি করে স্টাইল ডট সিএসএস এর মধ্যে লেখা। স্টাইল ডট সিএসএস আছে না? জি। এই যে এখানে বসাই দাও। আর যেগুলো আমি এক্সট্রা বসাবো স্যার ওইগুলা স্টাইল ডট সিএসএস এর মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, এই যে স্টাইল ডট সিএসএস, বোঝা গেছে? কিন্তু এটা অবশ্যই এটার পরে লিখতে হবে, এটাকে বলে প্রায়োরিটি। প্রায়োরিটি না দিলে স্যার আমি সমস্যা। একসাথে হাইটটা কমাইতে পারি না স্যার তিনটা? হ্যাঁ, কিন্তু একটা সফটওয়্যার হাইটার সমান হবে না, হবে কি? এখন এখন যে সিএসএস লিখলাম কাজ করলো না, এখন কাজ করছে, এখন কাজ করলো না কেন? ওই যে ওটা তো দিলাম না স্যার। কই এটা, কই গ্লোব সাইজ, এটা আমরা কোথায় লিখবো? এটার মধ্যে ইমেজের মধ্যে গ্লোব সাইজ লিখতে হবে। এটা তো তোমারে নেই জি আমার হবে। আচ্ছা যাক, ওইখানে ক্লাসটা লিখে সিএসটা লিখবা, আমরা এখানে সিএসটা লিখি না, এটা তো ইডান। আচ্ছা, তাহলে এই জিনিসটা বুঝছো তো? জি স্যার। আচ্ছা, এখন আমরা আমাদের প্রজেক্টে যাব। তাহলে স্যার আমি যতবারে হাইট নিতে হইব স্যার আমার এইভাবে হাইট নিতে হইব। এইটার তো এটার সঙ্গে মিলানোর জন্য কমায় রাখছি। এখন এই যে এইটা, হ্যাঁ এই পুরোটা একটা ক্যাটাগরি না? জি জি আর এটার ইমেজ কিন্তু আইএমজি ফ্লুইড দেওয়া। জি, জি। কারণ এই যে ছবিটা আসছে, এই ছবিটা কাইটা আসছে, আমি বলে দিছি এই যে ছবিটা আসবে কাইটা এখানে সেট হয়ে আসবে, হুম। এই জন্য আইএমজি ফ্লুইড দিছি। যাই হোক, তাই এখন আমাদের প্রজেক্ট ছিল এটা। এখন আমার প্রশ্ন ছিল যে এইটা একটা ক্যাটাগরি, জি তিন ক্যাটাগরির উপরে ক্যাটাগরির নামটা কী করে লিখবো? ইটস প্রিটি সিম্পল, নাথিং এলস। দেখো এটা কিনা কী করে বুঝবা? এই যে দেখো এখানে কিছু লেখো, সেভ দিয়া সেভ দাও, ওই যে এইটা, তাহলে বুঝে গেল এইটা। আচ্ছা, এখন এই যে পুরো জিনিসটা মনে করবা এটা একটা পৃথিবী, তুমি যখন এখানে কাজ করবা অন্য কিছু ভুলে যাও, এটা একটা পৃথিবী। এটা কারণ এই যে পৃথিবীটা, এটা কার ভিতরে? এটা কলএমডি 4, এই যে 4, এর ভিতরে তুমি যা খুশি যা করো, এর বাইরে করলে আবার সমস্যা আছে। কি করতে হবে? ভিতরে। তাহলে ভিতরে আমরা কি দেব? হেডলাইন। হেডলাইন দেব, ক্যাটাগরি নেম ধরে দিলাম ন্যাশনাল। তাহলে ন্যাশনাল যদি দেই, এটাকে আবার লিঙ্কের ভিতরে রাখতে হবে। তাহলে যদি লিঙ্কের ভিতরে দিতে চাই তাহলে তাহলে এ দিতে হবে, জি তাহলে দিলাম ন্যাশনাল। আর এটাকে যদি আমি একটা ইয়ার ভিতরে রাখি, ডিবির ভিতরে রাখি, কল ক্যাটাগরি টাইটেল। এটাকে আমি আবার একটা S5 ভিতরে রাখলাম। আমার সিএ বোঝা যাচ্ছে, লেখা সিএসএস মানে কোডিং স্ট্রাকচার বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা যাই। হয়েছে? জি অন্যগুলোর কোনো সমস্যা হয়েছে? না। কারণ এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। প্রথমে এটা কি দেব? এটা তো ওই যে কি জানি নাম করে দিতে হবে আর কি স্যার। হ্যাঁ, আচ্ছা ডেকোরেশন নাম। আচ্ছা, টেক্সট ডেকোরেশন নাম। নান আমরা তো ম্যানুয়ালি জানি। বুটস্ট্র্যাপেরটা আছে কিনা দেখি। এই যে বুটস্ট্র্যাপ টেক্সট,
টেক্সট ডেকোরেশন নান, এর সিএসএস আছে, টেক্সট ডেকোরেশন এই যে নান। আলাদা কি একটা ক্লাস নেওয়া লাগে স্যার? এটা ক্লাস দেওয়া আছে, তুমি শুধু কল করবা। কোথায় দেবো আমরা? এতে ক্লাস সেভ দিলাম। মানে এটা সিএসএস দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? ও Bootstrap-এর বুটস্ট্র্যাপের সিএসএস ভিতরে। আচ্ছা, এরপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব। স্যার আমি এখন এটার যত কাজ করব মোট কথা আগে একটা ক্লাস নিয়ে ওই ক্লাসের মধ্যে সব কাজগুলো লিখবো স্যার। না, তুমি লিখবা কেন? এরা তো দিয়ে রাখছে। দিয়ে তো রাখছে, আপনি তো এখানে লিখলেন না স্যার, আপনি কল করে দিলেন না। হ্যাঁ হ্যাঁ, মানে class দিয়ে হ্যাঁ, আছে। এটাকে কল করা বলে। জি জি, মানে তারপরে লেখা। ডেকোরেশন নাম দিয়ে দিছি। হুম, আর যদি ব্যাকগ্রাউন্ড দিই তাহলে কি স্পেস দিয়ে বিজি কোন একটা কালার দিব স্যার। হ্যাঁ দাও, বিজি ডেঞ্জার দাও। বুঝছি। হয়েছে? হুম হুম। এখন আমরা এই পুরোটা। পুরোটা দিতে চাই না, ওই তাহলে পুরোটা দিতে গেলে আমরা কোথায় দিতে হবে? হয়েছে না? আচ্ছা, টেক্সটটা কি করবা? সেন্টারে না, টেক্সটটা কালার কি দিবা? কালার হোয়াইট, টেক্সট হোয়াইট। জি জি, পেডিং দিবা? কি দিবা? পেডিং। আচ্ছা আচ্ছা, তো এখন বলতে পারো যে আপনি তো আগে ইনস্পেক্ট এলিমেন্টে দেখাইছেন, তো এখন ইনস্পেক্ট এলিমেন্ট কই, তাই না? এই যে ইনস্পেক্ট এলিমেন্ট, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ক্লিক করবো, তারপরে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর ওই যে আমরা সিএসএস লিখতেগুলো আসছে, আচ্ছা তাহলে এখানে পেডিং দাও। পেডিং হচ্ছে P2, হয়েছে? আচ্ছা, P2 ডানে বামে নিচে। উপরে নিচে। আমি যদি P4 দিই তাহলে ও ডানে বামে নিচে, উপরে নিচে হচ্ছে না, দুইটা লিখতে হবে না স্যার। না, ওই যে ডিসপ্লে ব্লক করতে হবে। ও আমরা জানি ডিসপ্লে ব্লক না দিলে এ হলো ইনলাইন 11, এটাকে ব্লক লেভেল 11 না করলে উপরে নিচে পেডিং কাজ করবে না। তাহলে ডিসপ্লে ব্লক দিয়ে দাও, ডি ড্যাশ ব্লক। হয়েছে? জি স্যার। আচ্ছা স্যার, মার্জিন বটম যে আমরা 4 পিক্সেল নেই, যদি স্পেসটা আর একটু বেশি নিতে চাই তাহলে স্যার কি দিয়ে দিব স্যার? তোর ম্যানুয়ালি সিএসএস ধরবা। আলাদা করে ধরতে হবে। আচ্ছা, এখন আমাদের মনের মতো হয়েছে। জি। এখন মনে করো যে আমাদের, সেন্টার। হ্যাঁ, তাহলে মনে করো আমাদের ডানে বামে একটু বেশি দরকার, তাহলে PX2 নিলাম, হ্যাঁ, আর PY এটা 1 নিলাম। PX মানে কি? ডানে বামে। ডানে বামে, আর PY মানে উপরে নিচে। উপরে নিচে। তাহলে PX দিলাম 2 আর PY দিলাম 1। তাহলে এখানে ডাবল ক্লিক করবা, করে এই যে সবটা কপি করবা, এই যে এই ক্লাসগুলো কপি করবা, কপি করে পূজার মধ্যে নাম আসে। বসে দাও, ঠিক আছে? এখন আমাদের এটা হয়েছে, জি তাহলে সবকটা পারবা না? জি জি স্যার। আচ্ছা, আমি যদি সবকটা আরেকটা ভিতরে করি তাহলে এইটা, এইটার কোথায় লিখবো? এখানে কোনটা স্যার? এই যে এটা এটা না স্যার, এটার ভিতরে কলামের কল MD4 এর ভিতরে লিখতে ভিতরে প্রথম কি দিব? হবে। একটা যে কোনো একটা ক্লাস নিতে হবে স্যার। কি ক্লাস? ধর আর হাত নিলাম, জি। জাস্ট বোঝার জন্য নিছি, হ্যাঁ, এটা কিন্তু এটার মধ্যে আনপ্রফেশনাল। একটা লিংক নিতে হবে স্যার। লিঙ্ক দিতে হবে। লিঙ্ক কি লিঙ্ক নেব? H5 দেয়া H5 দিয়া ARF, এরপর দিলাম ইন্টারন্যাশনাল। স্যার যদি আমি লিংকটা না করে তো তাইলেও তো কোনো সমস্যা নাই না, লিংক করাইলে জাস্ট অন্য পেজে শো করবে গিয়া। হ্যাঁ, লিঙ্ক করালে কি সুবিধা দেখো। ধরো আজকের সংলাপ, এটা আমার ছোট হয়ে যাবে স্যার ওয়েবসাইটে। না, ছোট হবে না। ধরো এই যে বিনোদন না, ধরো এই যে কোভিড-19, এই কোভিড-19 সব নিউজ আমি দেখতে চাই, তাহলে ক্লিক করলে ওই শুধু কোভিড-19 এর সব নিউজ। এই জন্য লিঙ্কটি করে দেওয়া ভালো। লিঙ্ক করে না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু লিঙ্ক করে দিলে ভালো। আমি দেখাচ্ছি কী করে লিঙ্ক করতে হয়, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা যদি এখন এই অবস্থায় দেখি তাহলে কি দেখব? দেখি, একটু একটু কাজ করবো, একটু একটু আমরা দেখব, হয়েছে? তাহলে ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা এটা পারবো স্যার। এটা আমরা দেখি কি করতে পারি। তাহলে এই যে এটা, তাহলে এখানে কি দিব? একটা এই যে ক্লাস নেব আগে একটা ক্লাস ডাবল এস, তাহলে কি টেক্সট ডেকোরেশন নান। গেছে? জি। আচ্ছা, আর 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 কি সিএসএস দিতে হবে? ক্লাস কল করতে হবে। বিজি
বিজি কি এখানে দিবা? ব্যাকগ্রাউন্ড তো স্যার উপরেরটাতে মনে হয়েছে কোথায়? ওই যে S5 H5 এ তাহলে CLA ডাবল S ক্লাস ব্যাকগ্রাউন্ড তো স্যার ক্লাস ডাবল কোটেশন বিজি ইনফো বুঝছে? আচ্ছা আমি যে এই যে CSS লিখতেছো এগুলি কেমনে আবার কি করবা ডোন্ট ওরি আমি সব দেখাই দেবো। এখন আমরা তো CSS লিখতে পারতাম কিন্তু ক্লাসও লিখে ফেলছি তাহলে কীভাবে নেব না? আচ্ছা ভয় নেই। এখন এটার CSS কি করব? এটা কালার কি করব? কালার তো দে হোয়াইট হোয়াইট হ্যাঁ তাহলে টেক্সট হোয়াইট হোয়াইট হয়েছে? জি এখন পেডিং দেবো না? জি PXPY PX টু PY 1 মানে PX কাজ করছে Y কাজ করছে না কাজ করেন তো ডিসপ্লে ব্লক ডিসপ্লে ব্লক দিতে হবে তাহলে ডিসপ্লে ব্লক ব্লক হয়েছে? জি আচ্ছা আর কোনো কাজ আছে এখানে? না স্যার তাহলে এখানে এটা কীভাবে করবা? এই যে আমরা শুধু H5 এর ভিতরে তো করছি জি। এই যে রাইট বাটন ক্লিক করবা কইরা এই যে এডিট অ্যাজ HTML জি ভালো করে খেয়াল করো করার পরে এই যে আমরা যা করছি সব রয়ে গেছে জাস্ট কন্ট্রোল A এই যে H5 এর ভিতরে করছি না জি কন্ট্রোল V সেভ ও ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি যেন এইটার কীভাবে করবো তুমি বলবা আমি করব। প্রথমত স্ট্রাকচারটা এখানে দাঁড় করতে হবে এটা কি H4 এর আগে না ভিতরে? ভিতরে হবে স্যার ক্লাস নিতে হবে স্যার হ্যাঁ নীলল নেন নিলয় তারপরে তারপরে একটা ওই RF H5 হ্যাঁ H5 এর মধ্যে RF RF তারপরে ওটার ভিতরে একটা নাম নিতে হবে স্যার এটা হ্যাশ হ্যাশ মানে কিছু নাই এজন্য এখানে দিলাম স্পোর্টস সেভ দিলাম জি। আপাতত কাজ আমাদের শেষ এরপর আমরা এখানে ইয়ে দেবো তারপর ইন্সপেক্ট ইলেভেন করবো ওই যে টেক্সট ডেকোরেশন নান এর মধ্যে হ্যাঁ তাহলে এর মধ্যে যেহেতু আমরা এর ভিতরে CSS টুকু লিখবো না জি এডিট এখনই এডিট করে ফেলি এই যে শেষ এখনই CSS লিখি তাহলে এইখানে প্রথমে দিতে হবে ক্লাস কার ভিতরে ওই যে এর ভিতরে জি CLA ডাবল S ক্লাস টেক্সট ডেকোরেশন নান ডেকোরেশন নান নান গেছে? জি না না কেন না তো আচ্ছা এটা মনে এভাবে কাজ হবে না বুঝার মধ্যে করে সরাসরি এভাবে লিখতে হবে এটা মনে এইটা স্পোর্টস না এই যে এটা টেক্সট ডেকোরেশন সরি কাজ তো মনে করলো এলে তারা দেখি এডিট HTML টেক্সট ডেকোরেশন নাম তো ক্লাস আমি এই ফাইফেন দিছি কে হ্যাঁ না টেক্সট ডেকোরেশন নান আমার মনে হয় এটা ওইভাবে লিখতে হবে এখানে ইফেক্ট করবে না দাঁড়াও দেখি ওই যে হইছে স্যার এখনো হইছে এখন আসার পর হয়েছে আর কি যাই হোক দেওয়ার দরকার নেই আমাদের তাহলে এখানে কি দিব তারপর ব্যাকগ্রাউন্ড দিব না জি H5 এ H5 এর মধ্যে ক্লাস CLA ডাবল S সমান সমান ডাবল কোটেশন কি লিখবো বিজি প্রাইমারি হয়েছে? জি কালার চেঞ্জ করতে হবে তাহলে কালার টেক্সট ও টেক্সট হোয়াইট হোয়াইট জি কালার লেখলে তো মনে হয় কাজ করবে না না কাজ করবে না হোয়াইট এরপরে দিব কি পেডিং PX PY PX টু PY 1 PX মানে হচ্ছে 4 পর্যন্ত হ্যাঁ PX 1 মানে হচ্ছে কি উপরে PX পেডিং X অক্ষ আর পেডিং Y অক্ষ না আচ্ছা এরপর হবে কি ডিসপ্লে ডি ব্লক হইছে হয়েছে না তো এখন এই যে H5 এ রাইট বাটন ক্লিক করে এডিট অ্যাজ HTML কপি করে কি করব এখানে H5 এর ভিতরে দিয়ে দিব না জি আচ্ছা ধরেন স্যার আমি তিনটার হাইট দিতে চাই তাহলে কিভাবে দিব হাইট কেন দিবা ধরেন অন্য একটা জায়গার মধ্যে আমার কাজে লাগলো হাইটটা না, কি কাজে ওই যে ধরেন ওই সময় যে হেডিং এর ক্ষেত্রে যে স্যার মানে ওই যে এটার ক্ষেত্রে ধরেন আমি এখানে হাইটটা দিতে চাই তাহলে কিভাবে দিতে হবে কার হাইট তিনটার হাইট এই তিনটার হাইট জি তাহলে একটা ক্লাস ধরে নাও আলাদা একটা ক্লাস ধরে নিতে হবে স্যার হ্যাঁ এখানে এই যে এটার মধ্যে আরাফাত আছে না হ্যাঁ তাহলে এই যে ওর মধ্যে দিতে হবে না স্যার না না না
তুমি কি শুধু ওই যে এইটার হাইট নিতে চাচ্ছ? না না না, সবটা। এই পুরোটার জি হাইট নিলে এখানে আরেকটা এই যে সুন্দর একটা প্রশ্ন করছে, আমি দেখাই দিচ্ছি। ধরো পুরোটা হাইট নিবে, পুরোটা কোথায় আছে? ওর মধ্যে কল MD4 এর ভিতরে। এখন যদি কল MD4 এ হাইট দেই, তাহলে যত কল MD4 আছে সব হাইট হয়ে যাবে। এখন এখানে আমাদের কি একটা ক্লাস নিতে হবে আলাদা। এখানে লিখলাম আলাদা ক্লাস। অবশ্যই আলাদা ক্লাস হবে না, এটা তুমি যে প্রজেক্ট করে প্রজেক্টের নাম অনুসারে লিখে নিবে। হ্যাঁ, আমি জাস্ট বোঝার জন্য লিখলাম। এখন তুমি আলাদা ক্লাস লিখে এখানে আলাদা ক্লাসে যাও। এই যে আলাদা ক্লাস, এখন এখানে ক্লিক করলেই আলাদা ক্লাসটা এখানে আসবে। কল MD4 ইচ্ছে করলে ফেলে দিতে পারো, অসুবিধা নেই। হাইট হচ্ছে 500 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড রেড এটা তুমি ইচ্ছা মতো কমাই নাও, ঠিক আছে। এখন বক্সের বাইরে লেখা চলে যাচ্ছে না, জি তাহলে কি করতে হবে? আবার ফ্লো হিডেন, আর স্ক্রল দিলে তাহলে তো স্ক্রল হবে স্যার। কঠিন না? না না সহজ। আচ্ছা, হিডেন এভাবে চেক করে দেখবা। এবার মানে ক্লাস আলাদাভাবে নিয়ে পারবা তো? জি স্যার, এটাই আচ্ছা, পারবো। এখন আমরা যে কাজগুলো করছি না আলাদা আলাদা, জি এটা একটা বোকামি। আমরা এটা ফেলে দিলাম, ফেলে দিলাম না? এখন একটা হয়েছে না? জি জাস্ট এটাকে কপি করবা, জাস্ট এটাকে কপি। কপি করবা, কাজ শেষ। আচ্ছা, এখন মনে হলো আমি এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, জাস্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলেই হয়, তাই না? জি জি। কিন্তু স্যার আপনি এই যে 4-5টা কালার আছে স্যার, ওইগুলা বাদে যদি অন্য কালার দিতে যাই স্যার, তাহলে গুড। অন্য কালার নামে আমি একটা কালার ক্লাস নিলাম। হ্যাঁ, ক্লাস, বুঝলাম না। ওই অন্য কালার যেটা নিছেন ওটা এটা ক্লাস লিখলাম আর কি, যেন বোঝা যায় যে ওই নামে একটা ক্লাস নেওয়া যেতে পারে। এই যে অন্য ক্লাস আছে না, জি অন্য কালার, শুধু অন্য কালার দিবা, ব্যাকগ্রাউন্ড তোমার যা খুশি দাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ধরো এটা তোমার খুব পছন্দ, এটা এটা তোমার পছন্দ। আচ্ছা, এইটা দিলাম। তো এই ক্লাসটা কপি, এই সিএসএসটা স্টাইলটা সিএসএস নিতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, এখন মনে করো তোমার একটা ওয়েবসাইট, এই যে কালার, তোমার এই কালারটা পছন্দ হয়েছে, এই কালারটা কিভাবে নিবা? এই যে দেখো একটা কি আছে, এটা কালার জিলা, এখানে ক্লিক করবা। কিসের মধ্যে কালার জিলা আছে স্যার? হ্যাঁ, এটা হলো এক্সটেনশন। সবারই থাকবে স্যার? না, এটা করে নিতে হবে। ও বুঝছি। কীভাবে করে নিবা আয়ো দেখি, এটা আমি রিমুভ করি। ভালো একটা প্রশ্ন করছো। এটা যদি রিমুভ করতে হয় তাহলে এখানে ক্লিক করবা, করার পর কালার জিলা, এই যে এখানে ক্লিক গিয়ে আমি যদি এখানে আনপিন করে দেই সে চলে যাবে, বাট এটা কিন্তু আছে। আমি যদি এটাকে রিমুভ করতে চাই, এই যে রিমুভ ফ্রম, হ্যাঁ করে দিলাম। ডাউনলোড করতে হবে স্যার? হ্যাঁ, এই যে দেখো কালার জিলা, এগুলি এক্সটেনশন অনেক আছে, তাহলে আমি এইটা ব্যবহার করা আর কি। কালার জিলা এক্সটেনশন ফর ক্রোম। এই যে কালার জিলা ফর ক্রোম ক্লিক করলাম, তারপরে ইনস্টল কালার জিলা 2D, এটা দরকার নাই। কালার জিলা ফর, এখান থেকে করবো নাকি? হ্যাঁ, এখান থেকে হয়ে গেছে। এই যে অ্যাড টু ক্রোম, এই যে অ্যাড এক্সটেনশন। আচ্ছা, অ্যাড এক্সটেনশন করার পর কাজ শেষ, আসছে না? জি তখন এখানে কি আসছে? না। তাহলে এটাকে এখানে আনতে হবে। এই যে সব প্লাগইনের এক্সটেনশনের সব এখানে ক্লিক করলে পিন দিলে এটা এখানে চলে আসবে। ক্লিয়ার? আমার কি নাই তো মনে হয় স্যার, আমার এটা আসবে, এটা সবারই কম্পিউটার আসবে। না না, ওইটা যে এই যে এটা প্লাগইন এক্সটেনশন যখন বেশি হয়ে যাবে তখন আসবে। আমার তো অনেক এক্সটেনশন, এই জন্য সে একটা সিস্টেম করে দিয়ে রাখছে ইন্ডেক্সের মতো। তো আমরা যখন এখানে আমরা কোন কালারটা নিতে চাচ্ছিলাম, এই কালারটা, তাহলে এই যে এখানে আমরা ক্লিক করব,
ক্লিক করার পর এই যে পিক Pick কালার color ফ্রম from পেজ, page। ক্লিক করার পর এটা কি আসতেছে আপডেট, কালার জিলা, কালার পিকার। আমি তো এই কালারটা নিতে চাই, তাহলে এটা কিভাবে ব্যবহার করবে? সিএসএস গ্রেডিয়েন্ট জেনারেটর, পিক কালার হিস্ট্রি। এটা অনুজ্জ্বল দেখাচ্ছে না? জি স্যার, নাই মনে হইতেছে। অ্যারো অ্যাক্সেস, অ্যালাউ অ্যাক্সেস টু ইউআরএল। কোথাও মনে কোনো অপশন একটা অফ করা আছে, ডিসক্রিপশন, অ্যালাউ অ্যাক্সেস ইউআরএল, এই যে এটা দিলাম। কালার আচ্ছা, এখন দেখি ভালো হয়েছে, অনেকদিন ধরে ব্যবহার করা হয়নি তো। ক্লিক করলাম, এই যে অ্যাক্টিভ হয়েছে। তাহলে আমি যদি এইটা দিয়ে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কি হবে? ওই কালারটাই যে কালার কপিড, কপি কিন্তু হয়েছে। কি কপি হয়েছে দেখো, আলাদা জায়গায় আমরা পেস্ট করি, একটা কোড না? আচ্ছা, এটা তো ব্ল্যাক কোড, আমি এটাকে এখানে পেস্ট করি, কোলন পেস্ট করলাম। এটা বন্ধ করে দিই, হয়েছে? কালো হয়ে গেছে। এখন কালো হয়ে গেছে, আমরা তো এই কালারটা চাইছিলাম তাই না? জি আচ্ছা, আমরা এখন তাহলে আরও প্রপারলি দেখি। আমরা এই যে পেজ কালার পিকার অ্যাক্টিভ, আমরা যদি এটাতে ক্লিক করি সব দিক কালো আয়, কে মানে কি? আচ্ছা, তাহলে কালার পিকার এটা কীভাবে ব্যবহার করে? পিক কালার ফ্রম পেজ, কপি ক্লিপবোর্ড, রিস্যাম্পল লিস্ট, পিক কালার হিস্ট্রি, পেস্ট ব্রাউজার অপশন। তাহলে আমরা এখন যদি এখানে ক্লিক করে এখানে ক্লিক করি, আমরা যেখানে মাউসটা রাখবো, সাদা আর কালো আসে শুধু স্যার। দাঁড়াও, এই পেজটা মনে হয় অ্যালাউ করতেছে না, না? না মনে হ্যাঁ, দাঁড়াও দেখে লাই। গুগলের মধ্যে মনে যা আছে ওই না হবে, এখানে যদি নেই, এটা হইতেছে। এটা হয়ে যাক, এটা কোনো কারণে হচ্ছে না। তাহলে এখানে ক্লিক করে পেজ কালার পিকার অ্যাক্টিভ, ক্লিক করার পর এই কালারটা আমরা নিতে চাই, তাহলে ক্লিক করলে কি হবে? এই যে এই জিনিসটা কপি হইলো, এই কপি অপশনটা আমরা এখানে পেস্ট করে দেব। অটো সেভ যেহেতু সেভ হয়ে যাবে, হয়েছে? তাহলে আমরা কালার কিভাবে কপি করতে পারি? এখন সুন্দর লাগে না? স্মার্ট লাগে না? এখন মনে করো এই প্রত্যেকটাতে একটা হবে, তখন পারবা না? জি। এগুলিতে পারবা না? জি সব। আচ্ছা, তাহলে এখন তোমার প্রজেক্ট করা আছে না এখানে? জি। করো, একটা করো। এখন সব ন্যাশনাল হয়ে গেছে না? জি। এখন কি করবা? শুধু নেমগুলো চেঞ্জ করে দেব। শুধু নেমগুলো চেঞ্জ করে দেবে। আমাদের কি ছিল আগে? ইন্টারন্যাশনাল, তারপরে স্পোর্টস, মানে যেটা যে থাকে আর কি। এই যে স্পোর্টস লিখছো না, স্পোর্টস এখানে লিখবা না, এখানে স্পোর্টস লিখতে হবে না। ওয়ার্ডপ্রেসে যখন এটাকে ডাইনামিক করবে, এখানে শুধু একটা কোড থাকবে, কোডের একটা নাম্বার থাকবে, এই নাম্বার ধরে ওই ডাটাবেস থেকে সে টাইনে নিয়ে আসবে। স্যার যে কুইরি আর বুটস্ট্র্যাপ কি এক জিনিস? না, বুটস্ট্র্যাপ হচ্ছে একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, অনেকগুলো সিএসএস বানায় দিয়ে রাখছে, এগুলো আমরা ইউজ করি। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ একটা ল্যাঙ্গুয়েজ। যে কুইরি কি জাভাস্ক্রিপ্ট? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট হলো বাফ। জাভাস্ক্রিপ্টের অনেক ছেলে মেয়ে আছে, অনেক চিলড্রেন আছে, যেমন জেকুয়েরি, তারপরে ভিউ.js, রিঅ্যাক্ট.js, এগুলো সব আলাদা আলাদা, সবই জেস। একটা ধরেন ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য কি মনে করেন কতটুকু জাভাস্ক্রিপ্ট জানার দরকার, কি কি জাভা মানে কি লাগে আর কি জাভাস্ক্রিপ্টে কতটুকু পর্যন্ত ইউজ করা লাগে? একটা ফ্রন্ট এন্ড ডেভেলপারের জাভাস্ক্রিপ্টের জন্য কি কি লাগে না, আজকের সংলাপ। যেমন আমি এই ওয়েবসাইটটা ডেভেলপ করছি,
যদিও এটা বুটস্ট্র্যাপ দিয়ে করা, তারপরে আমি কিছু কিছু বুটস্ট্র্যাপ হলে হয় কি জাভাস্ক্রিপ্ট ওরা দিয়ে রাখছে, আমরা জাস্ট ব্যবহার করব। জি এটা এক জিনিস। আরেক জিনিস হচ্ছে নর্মাল যতটুকু জানার দরকার, যেমন আমি এই প্রজেক্টটাতে কী কী ব্যবহার করছি জাভাস্ক্রিপ্ট, এই যে এটা জাভাস্ক্রিপ্টের। জি এই জিনিসগুলো আমি ছবি দিলে রাখছিলাম আপনারা জিজ্ঞাসা করার জন্য আর কি স্যার। হ্যাঁ। কন্ট্রোল বক্সটা কিভাবে? এইটা মানে মুখস্থ করার কিছু নাই, এইটা বানাই দিয়ে রাখছে। এই জিনিসটা আছে না, জি একজনে বানাই দিয়ে রাখছে, আমরা জাস্ট কোডগুলো কপি করে এনে বসাই। আর ওই স্লাইডারের মতো। হ্যাঁ, স্লাইডারের মতো প্লাগ ইন, এগুলিকে বলে প্লাগ ইন। আর এই যে যাচ্ছে না, জি এই টাইমটা আমরা কম বেশি করে দিতে পারি, এটা হলো কাস্টমাইজেশন। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের কী কাজে লাগছে আমার, এই যে এটা এটাতে ক্লিক করলে শুধু এই অপশনটুকু আসবে, মানে আলো রাজনীতির যত নিউজ আসবে এখানে ক্লিক করলে আসবে সবচেয়ে বেশি যে নিউজগুলো পড়া হয়েছে। এখানে যে ক্লিক করলাম, তাহলে এইটা গেল কই, এটা হাইড হয়ে গেছে না। জি এটা কিন্তু বুটস্ট্র্যাপেরই, আমি জাস্ট ক্লাসগুলো কল করছি আর কিছুই করি নাই। এখানে একটা আইডি দিছি, এটার একটা আইডি দিছি, এই আইডিতে ক্লিক করলে এটা আসবে আর বাকিগুলো অফ হয়ে যাবে। এটি হলো জাভাস্ক্রিপ্টের কাজ। এটা জাভাস্ক্রিপ্টের কাজ। এই যে স্লাইডিং হচ্ছে, এটা জাভাস্ক্রিপ্টের কাজ, এটা জাভাস্ক্রিপ্টের কাজ, আর সব HTML CSS। না স্যার, কালকে অনেক ঘাটাঘাটি করছিলাম আর কি এইসব ব্যাপারে, পরে দিয়ে মাথা আমার না না, এখনই দেখার দরকার নাই। কিছু কমতি আছে স্যার ওইটার কারণে। জাভাস্ক্রিপ্টের যে কোডের বেসিকটা আমি দেখাই দেবো। আর স্যার এখন আমি তোমার একটা জিনিস দেখানো বাকি আছে, সেটা হচ্ছে আইডি দেখাইছি। না স্যার, আচ্ছা, ধরো এখানে একটা আইডি নিছো, আইডি জিনিসটা কি স্যার? ক্লাস জিনিসটা কি? ক্লাস তো এইটা আইডি দিয়ে ক্লাস মানে একই কথা, আইডি একই কথা। একই কথা, একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা বলতে কি, ধরো আমরা বাংলাদেশ দিলাম, কথার কথা, তাহলে আমরা কোথায় নিলাম এটা, এখানে। বাংলাদেশ নামে একটা কি নিছি, আইডিটা এখানে না নিয়ে এখানে নিই, সরি এটা বোঝা যাবে। এই যে বাংলাদেশ ক্লিক করলাম, কি আসছে, ডিম হ্যাশ বাংলাদেশ। তাহলে ডিপটা ফালাই দিলাম, আইডি কি দিয়ে প্রকাশ করে, হ্যাশ দিয়া। আচ্ছা, আর সব এক। যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিই রেড আসতেছে, কালার যদি দেই সাদা আসতেছে, পেডিং যদি 5 পিক্সেল দেই আসতেছে, সব ঠিক আছে না। জি ক্লিক করলাম, কপি করে আমরা আমাদের CSS ফোল্ডারে এটা রাখলাম। ক্লাস আর আইডির ভিতরে কোনো পার্থক্য দেখতেছো? না আচ্ছা, পার্থক্যটা কি, সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা ক্লাস নিতে পারি না ইচ্ছা করলে, জি বা- স্যার, হুম? দিতে পারি। কিন্তু এখানে আর নেওয়া যাবে না। ও আইডিটা হচ্ছে সর্বোচ্চটা স্যার নাকি? হ্যাঁ। কেন নেওয়া যাবে না, আর কথা একটা এটা আমি বোঝানোর স্বার্থে বলছি আর কি। আইডি মানে কি, আইডেন্টিটি। জি আমরা অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আমার একটা আইডেন্টিটি আছে, পরিচয় আমার যে ন্যাশনাল আইডি কার্ড আছে, এই নাম্বারটা আর কারো আছে? না, কটা এটা? একটাই স্যার, একটা। সেজন্য আইটি করা হয় একটা। একটা। আর ক্লাস, একজন মানুষ অনেক ক্লাসে পড়তে পারে, যেমন সে ক্লাস 10-এও পড়ে, আবার আরবিও পড়ে, আবার গ্রাফিক্সেরও ক্লাস করে, আবার ওয়েবসাইটেরও ক্লাস করতে পারে না। এই জন্যই এক ক্লাসের ভিতরে অনেকগুলো ক্লাস নিয়ে যায়, আর আইডি নিতে হবে কটা, একটা। কেউ যদি প্রশ্ন করে যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আইডি অ্যান্ড ক্লাস, তখন তুমি কি বলবে? যে আইডিতে একাধিক আইডি নেওয়া যায় না। 1 নম্বর পার্থক্য হচ্ছে ক্লাস কল করতে হয় ডট দিয়ে, আর আইডি হ্যাশ দিয়ে। নাম্বার 1 ডিফারেন্ট। নাম্বার 2 হচ্ছে আইডি একটাই নিতে হয় আর ক্লাস একাধিক নেওয়া যায়। টোটাল কমপ্লিট। স্যার আইডিটার কাজটা কি স্যার? হ্যাঁ, আইডিটার কাজ কি, তুমি যখন জাভাস্ক্রিপ্ট করতে যাইবা তখন ওই আইডিটার কাজ লাগবে। এখন আর আইডির কোনো কাজ নাই। আমরা আইডি ছাড়া ওয়েবসাইট বানাইছি না, জি হয়েছে না? হয়েছে না? তাহলে আইডি শেখার দরকার কি? ওই জাভাস্ক্রিপ্টের কোনো একটা ইভেন্ট কল করতে গেলে তখন আইডি, ও এছাড়া যেমন আইডির কোনো প্রয়োজন পড়ে হ্যাঁ, না? এই যেমন আইডি এখানে কাজ করে, যেমন এইটা আমরা যখন এখানে কল করছি, আমরা যখন ক্লিক করছি, এই ক্লিকটা বুঝছে কে, ক্লিকটা ধরছে কে, ওই আইডি ধরে যাওয়ার পর সে এখানে গিয়ে বলছে যে আমার ক্লিক করছে, তোমরা আসো,
ও তার অনুযায়ী কাজ করছে। আমি তোমার একটা কথা বললাম, তুমি কথাটা ক্যাচ করছো না, জি মাথায় নিছো না, বুঝতেছো না, এই জিনিসটাই আর কি। এটা ইন্সপেক্ট করে দেখো, এখানে একটা ক্লাস আছে, আইডিয়া আছে। এই যে আচ্ছা, এই যে আইডি পাইছো, জি জি আইডি কটা, এখানে কটা আইডি? দুইটা না একটা? একটা কেন দুইটা দেখা যাদি? প্রোফাইল একটা আর একটা না, একটাই। একটা না, এখানে হাইফেন দিয়ে ড্যাশ দিয়ে দিছে আর কি। এই যে প্রোফাইল ট্যাব, এইটা গিয়া এই তুমি আবার এই জিনিসটাকে ইন্সপেক্ট করো, তাহলে এই জিনিসটা, এই আইডি গিয়া কারে ধরছে? এই আইডি গিয়া ধরছে এই পুরো বক্সটাকে। এই যে পুরো বক্সটাকে, এই যে দেখছো প্রোফাইল ওয়ান, এই আইডি গিয়া ধরছে ওই আইডিকে। আচ্ছা, এটা যে সময় ওই এই আইডি আর এটা মিলছে, ঠিক আছে? যে সময় জাভা স্ক্রিপ্ট দেখাই তোমাকে, তখন বলবে, মাথায় এত কিছু নেওয়ার দরকার নাই। আচ্ছা, আইডি দেখাইলাম না? আচ্ছা, এখন তুমি এটা করছো। না স্যার এটা আশা করি তুমি নেক্সট ক্লাসে একটা এই যে এরকম কম্পিউটার একটা জিনিস আমাকে বানাইতে পারবো। কোনটা স্যার? এই যে এরকম, এটা তো পারা যাবে স্যার। সহজ না? জি স্যার, এই এটা জিনিসটা, একদম easy। এই জিনিসটা তুমি করো। হ্যাঁ হ্যাঁ, তোমার যদি কোড ওইখানে কাজ করো, তোমার যদি কোড এলিমেন্ট করে সমস্যা হয়, জি স্যার তাহলে এখানেই হবে। এখানে লিখো, তাহলে জিনিসটা, হ্যাঁ ক্লাস দাও, মানে ক্লাস দিয়া একটা ক্লাস এখানে লিখলা, লেখার পর বাকিটা ওইখানে লিখলা। টেক্সট ডেকোরেশন তাড়াহুড়া করার কোনো দরকার নাই, আস্তে আস্তে লিখো। হ্যাঁ, সেভ দাও। এটা ইয়া করো না কেন, দেখি কন্টেইনার দাও, কন্টেইনার ফ্লুইড দিও না। এখানে যাও, এখানে যাও, ওই ইয়াতে যাও, ওই H5 এর ক্লাসটা, হ্যাঁ H5 এর ক্লাসটা, হ্যাঁ ও ক্লাসটা ওইখানে লিখো। ক্লাস শব্দটা, হ্যাঁ এখানে লিখো, ক্লাস বিজি ড্যাশ, হ্যাঁ সাকসেস। ও তো সেভ নাকি তোমার? জি স্যার ওটা সেভ यस। আচ্ছা, হয়েছে? দেখি যাও, হ্যাঁ গুড। এখন কালারটা চেঞ্জ করব। কালারটা এখানে করো, এই কালারটা ইন্সপেক্ট করো। কেন এখন তো আর ক্লাস আলাদা লিখতে হবে না, ক্লাস তো লিখে আছে, লিখো। নানের পর স্পেস দাও, টেক্সট ড্যাশ হোয়াইট, হ্যাঁ ব্ল্যাক দিলে দেখা যাবে ইয়ার ভিতর। হোয়াইট ট্যাপ দাও, হয়েছে? জি এরপরে প্যাডিং দাও, পি এক্স 3 হ্যাঁ পি ওয়াই 2 হ্যাঁ ডিসপ্লে ব্লকস ডি পি ও সি ব্লক। হ্যাঁ ট্যাপ দাও, হয়েছে? তাহলে এখন এই যে সিএসএসগুলো লিখছো, এই পুরো সিএসএসগুলো কপি করে ওইখানে জাস্ট বসায় দাও। তাহলে এখানে ক্লিক করো, হ্যাঁ ডাবল ক্লিক করলেই সব সিএসএস সিলেক্ট হবে তখন। হ্যাঁ বাইরে ক্লিক করো, এখন ডাবল ক্লিক করো, এখানে মানে কপি করো,
হ্যাঁ যাও, এবার কোড এডিটরে যাও। হ্যাঁ এখানে পেস্ট করে দাও, ওই এটার উপরে পেস্ট করে দাও। ট্যাক্স ডেকোরেশন, না না, এই যে শুধু ক্লাসগুলো ধরো, ট্যাক্স ডেকোরেশন নামটা ধরো শুধু। হ্যাঁ এর উপরে পেস্ট করে দাও। হ্যাঁ হ্যাঁ, সেভ দাও। সেভ তো অটো সেভ, এখন গিয়ে রিফ্রেশ করো। জি স্যার। হয়েছে না? জি স্যার। কঠিন? না স্যার, আচ্ছা, এখন এই ছবিটাকে ঠিক করো। কোনটা? এই ছবিটা, আচ্ছা এটা তো ছবিটা সম্পর্কে তো বুঝছোই। জি জি। আচ্ছা এখানে হেডিং কু, এই এই সবগুলাতে heading ও সব, হ্যাঁ আচ্ছা। এখন মনে করো এক দাঁড়াও, এখন এইটাকে ইয়া দাও, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আর দূর হ্যাঁ। হ্যাঁ এখানে দেবা ক্যাটাগরি নেম, সেভ দাও। দেখো কি আসছে, একটু লিখে চেক করবা। দাও, এবারে ক্লাসটা লিখে এখানে চলে আসো। টেক্সট ডেকোরেশন নান। তোমার বাসায় গিয়ে কী ভুল হবে আমি তোমাকে বলি, এই টেক্সট ডেকোরেশন নান, এই ক্লাসটা কল করে ফেলবা S5-এ অথবা এই নীলের ভিতরে, সেজন্য কাজ হবে না। এই জন্য এটা এখানে তোমাকে বারবার করাচ্ছি। ডেকোরেশন নাম হয়েছি তো, সেভ দাও। একটা কোড, ওই একটা কোড লিখো, একটা কোড লিখে তুমি দেখো রেজাল্টটা আসছে কিনা। হ্যাঁ এই যে, তখন বুঝবো যে কোডিংটা কাজ করছে। ডেঞ্জার দাও, হ্যাঁ দাও। ঠিক আছে, অন ইন্সপেক্ট করে ক্লাস লিখো, যেহেতু দুই জায়গায় ক্লাস লেখা হয়ে গেছে। টেক্সট কালার, হ্যাঁ হোয়াইট, হ্যাঁ আচ্ছা হয়েছে। হ্যাঁ তারপরে হেডিং স্পেস দাও। ও বাহ, লেগে গেছে। PX 3 PY2 কি কাজ করবে? জি স্যার। এই আচ্ছা ট্যাব দাও। PY2 কি কাজ করছে? ডিসপ্লে ব্লক দেয়া লাগবে না স্যার? হ্যাঁ, কেন এ একটা ইনলাইন এলিমেন্ট। ডি ব্লক সি ব্লক এন্ড কাজ করছে। এটা কপি করে ওটার মধ্যে বসাবো। বাস, হ্যাঁ আস্তে আস্তে কাজ করবা, তাড়াহুড়ার কোনো দরকার নাই। এখন বাকিগুলোতে শুধু কপি করে বসে দাও। হ্যাঁ কপি করে বসে শুধু কি চেঞ্জ করবা? ওই নামগুলো, হ্যাঁ নামগুলা আর কালার। তো এটা কি কল MD6 এর বাইরে না ভিতরে? ভিতরে। ভিতরে, অবশ্যই ভিতরে। আগে এখানে যা করছো তা সেভ করে দেখো। হ্যাঁ সাকসেস। আছে না? হ্যাঁ এবার নামটা চেঞ্জ করো। এই যে নিচে, এই যে গেম, ইন্টারন্যাশনাল, হ্যাঁ সেভ দাও। এটা আবার ওখানে কপি করে। হ্যাঁ কপি, কল 6 এর ভিতরে, সাকসেস। ইন্টারন্যাশনালটাকে চেঞ্জ করে অন্য কোনো একটা ক্যাটাগরির নাম লিখো, ন্যাশনাল।
এনটা বড় হাতের দাও। ওই যে কল 6, হ্যাঁ এটা দাও। এটারে কি নাম দেওয়া যায়? ওয়ার্ল্ড দিয়ে দিই। এটা করে ফ্যাক্ট না, এটা ক্লায়েন্ট যে নাম দেয় ওই নাম দেবা। সেভ দাও, ইয়া করো, রিফ্রেশ দাও। এটা কাজ করে না কেন? বিজি গ্রে নাই তো, বিজি সেকেন্ডারি দাও। সেকেন্ড হ্যাঁ আসছি স্যার। সাইজ বড় করতে গেলে কি দেওয়া লাগবে? যাও একটা নতুন ট্যাব নাও, কোনটার মধ্যে? ব্রাউজারে যাও, কন্ট্রোল টি, এই যে এখানে ক্লিক করো, কন্ট্রোল টি দাও না। কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিলে আসছে নতুন, লেখো ফন্ট সাইজ বুটস্ট্র্যাপ। এই যে আসছে, প্রথম লিঙ্কটাতে ক্লিক করো। তুমি এই প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা। দাও, এই যে দেখো লেখা আছে H1, H1 এর টাইপ হচ্ছে এটা, ঠিক আছে। H2, H2, H6 এর বুটস্ট্র্যাপের ফন্ট হচ্ছে এটা। আর নিচে যাও, কাস্টমাইজ হেডিং, আর নিচে যাও, এই যে ডিসপ্লে 1, ডিসপ্লে 1 ডিসপ্লে 1 দিলে এত বড় হবে। দাও ডিসপ্লে 1 দাও। কোন জায়গার মধ্যে দিব স্যার? ডিসপ্লে 1 হলে একটা ক্লাস, কারে বড় করতে চাও? ফন্ট সাইজ রে কোনটার বড় করবা? ওই যে এটারে, কারণ এটারই আমি বড় করতে চাই। এটা কোনটারে? ইন্টারন্যাশনাল লেখাটারে আর কি, এই যে উপরে যে ইন্টারন্যাশনাল লেখাটা। হ্যাঁ, তাহলে ইন্টারন্যাশনালে যাও। রেড ইন্টারন্যাশনাল কোথায়? ইন্টারন্যাশনাল কই? ইন্টারন্যাশনাল এই যে ইন্টারন্যাশনাল, এই যে ইন্টারন্যাশনাল হ্যাঁ, এই যে H5 আছে না, হ্যাঁ। তাই যদি বড় করতে চাও H1 দাও। আর যদি আমি ধরেন কাস্টমলি আমার মনে হয় 19 পিক্সেল দেবো, এটা চাইতেছো, তাহলে H1 এর ক্লাস নিছো না, এখানে আরেকটা ক্লাস নাও, ফন্ট স্পেস, ফন্ট ফন্ট ক্যাট একটা যে কোনো একটা নাম, নাথিং এলস, ফন্টস ক্যাট। হ্যাঁ, সেভ দাও, ওইখানে যাও, ইন্সপেক্ট করো। তখন আমি ওই আগের মতো করবো স্যার। আর যদি স্যার আমি যে পি যে দিয়ে রাখি না করো না, আগের মতো বললে হয়েছে কি না দেখতে হবে তো, ইমপ্লিমেন্ট করো। সব ফালাই দিয়ে শুধু ফন্ট ক্যাট রাখো। ট্যাব দাও, হ্যাঁ ট্যাব, ফন্ট সাইজ, ফন্ট লিখলেই সাজেশন আসবো, তখন ট্যাপ মারবা। হ্যাঁ, আর একটু কমাও, স্যার। তাহলে আরেকটু মানে ইয়া ধরো, এরো ধরো, হ্যাঁ এরো ধরে রাখো, বাড়াও, বাস ধরো এভাবে রাখো। ধরো তুমি 38 রাখবা, হ্যাঁ। তাহলে এটাকে কপি করো, এই যে ইন্সপেক্ট স্টাইল শিট ক্লিক করো। এই ফন্টটা কপি করে কোথায় নিবা? কন্ট্রোল এ দাও, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এ হয়েছে, হ্যাঁ যাও সি দাও, সিএসএসটা .css একটা ফাইল নিয়ে দিন। এটাতে নিয়েছি না ফাইলটা। নাও, style.css এন্টার দাও।
এটাতে P0 এটি দেয়া লাগবে না স্যার? না, হ্যাঁ অবশ্যই দেওয়া লাগবে। আগে আমাদেরটা সেভ ইয়া করো, পেস্ট করো। কন্ট্রোল বি। হ্যাঁ একবার সবার উপরে যাও। আচ্ছা সেভ করছো তো, এখন দেখো ইফেক্টটা ঠিক আছে কিনা। ঠিক আছে কিনা? হ্যাঁ সেভ দাও। মনে তো হয় না স্যার, না। ক্লাস কল কারণটা কি? ওই যে এখানে যে স্টার পেডিং মার্জিন দেওয়া হয়েছে না, ওইটার কারণে মনে হয়। এস্টিমেট দাও। না এখানে ইয়া লিংক আপ করছি কিনা দেখি। হ্যাঁ তাহলে কোথায় লিঙ্ক আপ করবা? ওই সিএসএসটার পরে। তাহলে দাও লিঙ্ক কোলন ওকে, CS সিএসএস কোলন দাও। এই যে স্যার আছে। হ্যাঁ এখন কি কাজ করব স্যার ওইটা ছাড়া? দেহ পেডিং মার্জিন ছাড়া। মুখস্থ বলার তো কোনো দরকার নাই। করছে? হ্যাঁ কাজ করছে। ওইটা তাহলে আর দেয়া লাগবে না। ওইটা তো দেই লাগবে অবশ্যই। দাও। এটা ছাড়া যে কাজ করলো স্যার, এটার কারণে কইলাম। নিখুঁতের একটা ব্যাপার আছে না। স্টার মানে কি? সব চারদিক দিয়ে। না, হ্যাঁ হ্যাঁ, স্টার মানে তো সব এলিমেন্ট, চারদিক থেকে না। পিট যত ট্যাগ আছে সব ট্যাগ, যত ছবি আছে সব ছবি, যত কিছু পুরাটা আছে। website। হ্যাঁ পুরাটা ওয়েবসাইট। এটা আবার ভুল কথা। প্রত্যেকটা এলিমেন্ট, জি স্যার। প্রত্যেকটা এলিমেন্টের পেডিং মার্জিন ম্যানুয়ালি আমরা জিরো করে রাখলাম। এরপরে মার্জিন, M0 হ্যাঁ এরপরে বক্স সাইজিং, বর্ডার বক্স। হ্যাঁ বক্স সাইজিং, এন্টার দাও, সেভ। ইমেজ আইএমজি দেওয়া আছে দাও। যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করতেছি এটা দেয়া লাগবে না। দাও, অসুবিধা নেই। সেভ দাও। হয়েছে? তোমার মনের মতো করে পারবা? জি। আচ্ছা ছোটো কর। মেনুটা কি বুট স্টেপে কিভাবে করা লাগে আর কি স্যার? আচ্ছা যাও বুটস্ট্র্যাপে যাও। বুট স্টেপে ওই যে বুটস্ট্র্যাপ, মেনু। ওই যে এই সার্চ লেখো মেনু, এন্টার দাও। এই যে তুমি একটু নিচে আসো, একটু নিচে আসো, একটু নিচে আসো, নিচে আসতে থাকো আস্তে আস্তে। আসতে আসতে থাকো। নাই না? আচ্ছা এন লিখো, নেব বার, নেব এন এ ভি বি এ আর আর নেম। এন্টার দাও। নিচে আসো। এই যে নেব বার, এই যে মেনু। মানে এটা দরকার নাই, তোমার সিম্পল দরকার। এই যে মেনু, ঠিক আছে? এইটাও একটা সার্চ বার, এই যে এইটাও একটা মেনু। এখন একবারে ওরা যেহেতু প্রথমে দিছে, প্রথমটা আমরা ব্যবহার করি। প্রথমটা কীভাবে ব্যবহার করব? এই যে এখানে কী করবা? কপি করো। হ্যাঁ এবার কোন জায়গার মধ্যে বসাবো? যেখানে দেখাতে চাও। তো সবার উপরে মানে এটার নিচে যদি বসাইতে চাই, এটা কই দিলাম? এখানে যদি দাও। বইয়ের তো কিছু নাই, এমন তো না যে কম্পিউটার নষ্ট হয়ে যাবে। তারাও এখানে একটা আর একটু ফাঁকা রাখো। হ্যাঁ এবার উপরে যাও। দাও। মিডলেই দিছি। মিডলে থাকে? না না, আচ্ছা জাস্ট চেক করার জন্য দাও, সেভ দাও। দেখি আসলে স্যার। কল 6-এর ভিতরে দিছে, এই জন্য আসছে। না এটাই কি মেনুটা স্যার? এটাই তো মেনুটা। কল 6-এ বারে দাও, কল 12 একবারে প্রথমে যাও, কন্ট্রোল জেড দাও। কন্ট্রোল জেড। হ্যাঁ আবার দাও কন্ট্রোল জেড। হ্যাঁ একবার উপরে যাও। মেনু সবসময় লোগো নিচে থাকে। এখানে দাও। লোগোটা হইছে এটা। হ্যাঁ দাও। এখানে কল নাও, কন্টেনার আচ্ছা দাও, পেস্ট করো, সেভ দাও।
তোমার অর্ধেক আসে কেন? ওদিক তো কথা আছে। ইন্সপেক্ট করো। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, দেখো আমাদের একটা প্রজেক্ট আছে না, আছে ক্লাসের প্রজেক্টটা, এই প্রজেক্টটাতে ইমপ্লিমেন্ট করে তুমি দেখো, এভাবে থাক। স্যার তাহলে আমি বুঝুম কেমনে স্যার কোনটা। আচ্ছা বুঝাই দেবো, দেখো না ধরো এটার উপর একবারে একটা মেনু নেব, আমরা মেনু যে নেব যে নেবার নেবার এই সিএসএসটি তো কপি করছি। জি আচ্ছা তাহলে আমাদের এই যে এখানে এটা না স্টাইল উইথ এর দরকার নেই। আচ্ছা কন্টেইনার ফ্লুইডটা দিলে কি হয় স্যার? 100%। ও আচ্ছা এখানে আমরা মেনু নেবার আমরা জাস্ট কি করলাম, কপি করে এনে জাস্ট কি করলাম, বসে দিন। পেস্ট করলাম, দেখি কি হয়। ওই যে উপরে সবার উপরে আসছে না? অর্ধেকের জায়গা নেই। অর্ধেকটা জায়গা নিচ্ছে, এটা প্রবলেম মনে হয়। আচ্ছা কন্টেইনার ফ্লুইড না দিয়ে কন্টেইনার দিয়ে দিই। আচ্ছা এখন এই যে নেববার, হ্যাঁ এই নেববারটা আমরা কন্টেইনার একটা রোর ভিতরে রাখবো, রো কল 12। ও তাইলে পুরোটা জায়গা থাকবে। 12 এরপর আসতেছে না, না না কি সমস্যা, কোনো সমস্যা মনে হচ্ছে। র কল 12 নেবার এক্সপান এলজি, ও এলজি হিসাবে ব্যবহার করছে, নেবার এক্সপান এলজি। আচ্ছা আমরা দেখি কি প্রবলেম। এলজি 0, এলজি বেস করে করছে। এখানে তো কত সুন্দর দেখাচ্ছে। আমাদের যে বোর্ড স্টেপ এটা কত, আমি কি সিডিএন দিয়ে করছি? হ্যাঁ বোর্ড স্টেপ 5 তো রড 12 বাদ দিত। আচ্ছা ইয়ারা কই, সার্চটা কই, ফর্মটা বাদ দিলাম, কি আসে দেখি। ফর্মের সমস্যা, ফর্ম বাদ দাও, ফর্ম মেনু দেওয়ার দরকার নেই আপাতত। এটি দেখো, এটা হচ্ছে মেনু, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা ওই র সিএসএস দিয়ে মেনু বানাইছি না, জি মানে এটার সাথে এটার কি ডিফারেন্স, এই এত ক্লাস মাথায় নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, কোনো দরকার নেই। আপাতত জাস্ট কপি করে এনে বসাইবা, আর এই যে নেববার আছে না, জি এটা তুমি চেঞ্জ করো। নামগুলো শুধু চেঞ্জ করে হ্যাঁ, দিবেন। আর কালার যদি চেঞ্জ এই নেববার বলতে এটা হচ্ছে নাম, ধরো তো প্লাবন ডিজাইন, হ্যাঁ প্লাবন ডিজাইন, এটা হচ্ছে লোগোর জন্য। জি আর এটা হচ্ছে হোম, এই যে হোম, ঠিক আছে, এটা ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম, আর বাকিগুলো হচ্ছে ক্যাটাগরি নেম। হ্যাঁ আর এটা জাভাস্ক্রিপ্টের কারণে কাজ করছে না, সেই জন্য। ধরো তুমি লিঙ্কের পরে আরেকটা বসাবা, এই যে লিঙ্ক না, জি এই যে আইটেম কন্ট্রোল ডি, লিঙ্ক টু, লিঙ্ক 3, বা এটা ন্যাশনাল, ডি ইন্টারন্যাশনাল, ন্যাশনাল ইন্টারন্যাশনাল। ড্রপ ডাউন মেনু কোনটাকে বলে স্যার? ওই ড্রপ ডাউন মেনু যে মাউস রাখলে আসে, এটা তো ড্রপ ডাউন মেনু। তোমার ড্রপ ডাউন মেনু দরকার নাই, কথা সাপোজ এই যে এটা ফালাই দাও, হ্যাঁ, সিম্পল থেকে শুরু করি না, জি এই যে ড্রপ ডাউন মেনু ফালাই দাও, ব্যাস। এই যে ডিজেবল, এটাও ফালাই দিলাম, এই যে ডিজেবল দিলাম, ফালাই হয়েছে। জি
আচ্ছা তাহলে কী রইলো, এতটুকু রইলো। তো মনে করো তোমার এই অংশটা দরকার নাই, লোগোটা থাকবে উপরে, তাহলে এই অংশটা যে ল্যাব এটা ভালো দিন দাও ফালায়া। এরপর কি আছে, কারেন্ট, এই যে এটা ফালাই দাও, দাও বাটন ফালাই দিলে কোনো সমস্যা আছে? কন্ট্রোল জেড দিলে আসবে, জি জি আবার ওইখানে আছে, ভয়ের কিছু নাই, নষ্ট হওয়ার কিছু নাই। আমারই তো প্রথমে হয় নাই, তাই বলে কী হয়েছে, ন্যাপ। অবশ্য আমি বুটস্ট্র্যাপের নেববার নিয়ে আমি কাজ করি না, আমি বুটস্ট্র্যাপের নেববার আমার ভালো লাগে না। তারপর এটা তোমাদের জানতে হবে, হ্যাঁ। আচ্ছা দেখছো কী করছি, সবটা সিলেক্ট করে কন্ট্রোল অল্টার শিফট আর F। অল্টার শিফট এফ, আমার নামের সঙ্গে মিলে যায়, সাইফুল, সাইফুল আলম ফারুক, এস এ ফারুক। অথবা রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট, ঠিক আছে। এখন হোম, এখন মনে করো এটা ফালাই দিলে শুধু হোম রাখলা, হয়েছে মেনু। জি স্যার এখন কারেন্ট ফালাই দিলে, এই যে কারেন্ট, এই যে কারেন্ট ফালাই দিলা, দরকার নাই। স্যার আপনার একটা জিনিস দেখেন না স্যার। আচ্ছা দেখাই আবার এখন, হয়েছে হোম। জি স্যার এখন যদি এই যে এখন অ্যাক্টিভ যদি আরেকটা করতে চাও, তাহলে এই যে ডুপ্লিকেট করছো তো, এই যে অ্যাক্টিভটা এখান থেকে ফালাই দিলে, ফালাইয়া এখানে লিখলে অ্যাক্টিভটা না করলে কি হয় স্যার? অ্যাক্টিভটা হলে এটা অ্যাক্টিভ থাকে আর কি, এটা একটা ক্লাস। দেখো অ্যাক্টিভ ক্লাসের কি আছে, আমরা দেখতে চাই, শুনতে নয়। আমরা যখন ক্লিক করলাম, এই যে এখানে অ্যাক্টিভ ক্লাস আছে না, জি অ্যাক্টিভ কি আছে এখানে, অ্যাক্টিভ ক্লাসের সিএসএসটা কি নাই নাই। ক্লাস আচ্ছা এই যে কপি করলাম, কপি করে কন্ট্রোল ইউ দিলাম, ইউ দিলে এই যে এখানে তো সব সিএসএস, হ্যাঁ এখানে তো অ্যাক্টিভের সিএস থাকার কথা, কন্ট্রোল এফ দিয়ে অ্যাক্টিভ দিলাম, নাই কই। ও আচ্ছা এই সিএসএসটা আমাদের বুঝতে সমস্যা হচ্ছে না, জি এটা হচ্ছে মিনিমাইজ, এই সিএসএস নর্মালাইজার না, সিএসএস মিনিফাই টু নর্মাল, এটাকে বলে আনমিনিফাই। হ্যাঁ এটাকে এই যে মিনিফাইটা দিলা, দেওয়ার পর এই যে আনমিনিফাই ক্লক করলা, করার পর এটা এই যে নর্মাল সিএসএস হলো, হওয়ার পর আমরা একটা ইয়েতে না পেস্ট করবো, এটা বোঝা যাবে। এখন অ্যাক্টিভ দেখো আছে পেস ডট অ্যাক্টিভ, সার্চ দিবার বাটন থাকে, ইয়া থাকে স্যার, এই যে কন্ট্রোল এফ, কন্ট্রোল F। হ্যাঁ এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ বাটনের ফোকাস করলে এইটা হয়। আরও আছে এই যে দেখা যাচ্ছে কালার, জি এগুলি সব অ্যাক্টিভ, অ্যাক্টিভের স্পেসিফিক এই যে এখানেও একটা অ্যাক্টিভ আছে, এই যে অ্যাক্টিভ ক্যাপাসিটি 1 ক্যারোসেলের অ্যাক্টিভ। দেখি স্যার ইয়া বুদ্ধিস্ট টেপের শেষে হ্যাঁ এই যে বুট স্টেপের কোয়াদা সিএস লিখছে 9000 9278টা, ওরা 78 এতগুলো সিএসএস লিখে আমাদেরকে দিয়ে রাখছে, ফন্ট সাইজ স্মল 2, দারুণ জিনিস লিখছে, অনেক আপডেট করছে, এফএস SM2। ও তাহলে শুধু আমি এফএস দিয়ে দিলি স্যার ওখানে, তাহলে আমার ফন্ট সাইজটা আসবে স্যার। না এখানে আরেকটা কথা হচ্ছে, এই যে এড মিডিয়া তোমাকে তো ইয়া শেখানো হয়নি না, রেসপন্সিভ রেসপন্সিভ না না, বুদ্ধিস্ট টেপে করলে এমনিতেই রেসপন্সিভ হয়ে যায় নাকি স্যার? যে মোবাইল সবই হয়, তারপরেও দেখতে হবে না। জি আর মনে করো, আচ্ছা রাখো আরেকটা কথা মনে পড়ছে বলে নিই। এখন ধরো আমাদের এই ওয়েবসাইট কোনটা, আমাদের ওয়েবসাইট হচ্ছে এটা না। হ্যাঁ। আচ্ছা এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ এটা আমরা যদি ছোট করি তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা জি ব্যাকগ্রাউন্ডটা কী হয়েছে, লালে রয়েছে, তাই না। এখন আমরা বলে দিলাম বিজি ডেঞ্জার, বিজি এমডি ডেঞ্জার। এখন আমরা ক্লাসটা চেঞ্জ করলাম না, আমাদের সিএসএস ঠিক আছে না, জি ইয়ে কালার ঠিক আছে না। জি আচ্ছা এখন কালার কই গেল, এখনও আছে না। হুম। আচ্ছা এটা হচ্ছে বিজি এমডি ডেঞ্জার,
তো থাকার কথা না। আচ্ছা বিজি এনজি ড্যামডট দিলে হইলো এটা। আচ্ছা এখন দিলাম আবার বিজি এসইও, এসইও সাকসেস দিবা না? এটা কি এটা না আরেকটা? এটাই তো স্যার। এটা না, তাই তো বলি কাজ করছে না কেন? ও নিচে নিচে কই এই যে আরো নিচে বিজি ডেঞ্জার এমডি দিলাম। আর- কি আরো নিচে মনে হয় স্যার এটার মধ্যে। এটা এটা না তো? জি স্যার। তাই তো বলি। এটা না স্যার। এই যে নাই। আচ্ছা এই এখানে এখানে স্যার, এটার উপরে একটু উপরে স্যার। এই যে না, এখানে এখানে নিচে এই জায়গাটার মধ্যে স্যার। দাঁড়াও, এই যে 2 নাম্বারটা, এই লেখাগুলো হচ্ছে ওটি। মূল ইমেজের এটা এই যে আইডি মনে হয়। জি জি স্যার, এটাই। এই আইডি দিয়ে কি লিখছি? আইডির মধ্যে আইডির মধ্যে আইডি ফালাই দিলাম, তাই তো বলি। আচ্ছা এখন আমরা বিজি ডেঞ্জার দিলাম। ডেঞ্জার দিলে কী হবে? এটা ডেঞ্জার। ডেঞ্জার। আর টেক্সট দিলাম হোয়াইট। ভালো করে খেয়াল করবা, মজার একটা জিনিস। আচ্ছা হয়েছে তো? হ্যাঁ এখন আমরা যখন এটাকে ছোট করতেছি তারপরও কাজ করতেছে না? জি। আচ্ছা ফাইন। এখন বিজি এমডি ডেঞ্জার। এমডি মানে হচ্ছে মিডিয়াম ডিভাইসের জন্য। মিডিয়াম ডিভাইসের একটা স্পেসিফিক ওয়েট আছে, এটা আমি তোমাকে বলছি। বিজি এমডি মিডিয়াম ডেঞ্জার কাজ করে নাই কেন? কোনো সিরিয়াস নাই নাকি? Bootstrap. Get started. busy danger সব কটার জন্য আলাদা আলাদা ইয়ে আছে। দাঁড়ান এখানে না, বিজি ডেঞ্জার আমি যদি বিজি এমডি দেই, বিজি ব্যাকগ্রাউন্ড মিডিয়াম ডিভাইস ইনফো থাকার তো কথা। সিএসএসটাকে দেখালে বি ডট বিজি এমডি কোনো ক্লাসই নাই। বিজি এমডি এক্সেল না, যাক যে জিনিসটা দেখাতে চাইছিলাম ওইটা হলো না, ওটা নাই সম্ভবত। আচ্ছা তুমি কি বলতেছিলে বলো। জি স্যার, ধরেন এখানে হোম বা অ্যাবাউটে ক্লিক করলে এটা তো লিংক আপ করছি আমি। অ্যাবাউটে ক্লিক করলে যাতে শুধু আমার এই জায়গাটা শো করে, এই জায়গাটা পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে আছে স্যার। এটা স্যার কিভাবে আমি করব স্যার? এটা কি অনলাইনে আছে না কম্পিউটারে? এটা তো অনলাইনে আছে, পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে দিয়ে রাখছেন। আচ্ছা কই? প্লাবন ডিজাইন। হ্যাঁ ওই যে পোর্টফোলিও ওয়েবসাইট, ওই যে 2 নম্বর স্যার, 2 নম্বর স্যার। 2 নম্বরে হ্যাঁ এটার প্রথম এটাই নিচেরটা হ্যাঁ। আপনি বলছিলেন এখানে ওই যে বক্স করার মানে এই যে অ্যাবাউট না, জি এই অ্যাবাউট এখানে একটা আইডি নিবা। দাঁড়াও আমি একটু দিচ্ছি এখানে দিয়া, ধরো হোম, ধরো এটা হচ্ছে ন্যাশনাল দিলে এই অংশটুকু আসবে। জি। আচ্ছা নামাজ কয়টায়? 4:30। আচ্ছা এইটা হচ্ছে ন্যাশনাল, তাহলে ডট বিজি
h5 h2 হ্যাশ ন্যাশনাল। তাহলে এখানে কি হবে? ক্লাস টেক্সট ডেকোরেশন নান, একবার একসঙ্গে লিখে ফেলতেছি, টেক্সট হোয়াইট বিজি ডেঞ্জার। কি আছে দেখি, আসছে? তাহলে মার্জিন বটম দিতে হবে না? মার্জিন বটম 2 হয়েছে? তা আমি যখন এখানে ক্লিক করব, ন্যাশনালে ক্লিক করব, তাহলে ন্যাশনাল কোনটা? এই যে ন্যাশনাল, এখানে আমি একটা আইডি নিলাম। এই যে ক্লাসের আগে পরে নেওয়া যায়, তাহলে আইডি। ক্লাসের ভিতরে নেওয়া যাবে স্যার? না, ক্লাস তো এই যে বাইরে। হ্যাঁ, ক্লাস আর মানে ক্লাসের বাম পাশে নেওয়া যাবে। ডানে বামে কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, বুঝছি। ন্যাশনাল আইডি, ন্যাশনাল আইডি নামে একটা আইডি নিলাম। হ্যাঁ, তা এটা যখন ক্লিক করব তখন আমাদের কোন অংশটা আসবে? এইটা, এই অংশটা, এই যে এই রোটা না? জি। এখানে একটা আইডি দাও, আইডি দেখি কি হয়। ক্লিক করলে তো সিম্পল জিনিস। তাহলে আমাদের ভুলটা ছিল কোথায়? বাইরে নিয়ে নিছিলাম। আমরা বাইরে একটা আইডি নিছিলাম। একটার ভিতরে স্যার বাইরে নিতে। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের কোথায় আসবে? এখানে আসবে। জি। তো আমাদের আলাদা আইডি না নিয়ে এই আইডিটাকে আমাদের র্যাপের ভিতর দিয়ে দিতে হবে। দিলে হবে কি, আমরা যখন এখানে ক্লিক করব তখন কোন আইডিটা আসবে? ন্যাশনাল। আচ্ছা, আমরা এখানে ক্লিক করলাম, আসছে কি? না, আসে নাই। কেন আসে নাই? ওই হ্যাশট্যাগটা ইউজ করে না। কেন? বলে দিতে হবে যে কোন আইডিতে এটা যাবে। সুন্দর একটা সিস্টেম। যে ক্লিক করলাম, ঠিক আছে না? এখন আমরা যদি ইন্টারন্যাশনাল একটা কল করি, ইন্টারন্যাশনাল, নিচের জায়গাটা কি রকম হবে স্যার? হ্যাঁ, ওই যে নিচের যে ন্যাশনাল আইডি যে দিবেন, ওটা কিভাবে দিবেন? ওই আরো সহজ, দাঁড়াও। ইন্টারন্যাশনাল না, হ্যাঁ, ইন্টারনেট। ইন্টারন্যাশনাল একটা আইডি নিলাম, এই যে এখানে দিলাম। ন্যাশনাল আইডি এখানে বসাতে হবে আগে, এখানে একটা বসাতে হবে। আর আই অবশ্যই ছোট হাতের, হ্যাশট্যাগ ইউজ করা লাগবে। হ্যাশট্যাগ ইউজ করা লাগবে। আর এই যে আইডিটা, এটা দিতে হবে কোথায়? এই একটু রাখো, হ্যাঁ রাখো, এই যে আইডি সেভ। তাহলে আইডি দিয়া স্যার ওই নামটা দিয়ে দিব স্যার, যেটা আমি লিংকের মধ্যে দিছি। ইয়েস। তাই কেন? কারণ এটা ওই আমরা শেষ করে ফেলছিলাম না। তো এখন তো এটা আমরা বুঝলাম, ন্যাশনাল দিলে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল দিলে ইন্টারন্যাশনাল। আচ্ছা। এখন আমরা একটা বক্স শিখব। সাপোজ এটাই, এটাকে আমরা একটা বক্স শেডো দেবো। হ্যাঁ, তাহলে বক্স শেডো আগে আমরা দিয়া করি, সিএসএস বক্স শেডো প্রপার্টি। এক্সাম্পল, বক্স শেডো 5 পিক্সেল 5 পিক্সেল 2 এ। তো আমরা দেখি ট্রাই ইউরসেলফ করে কি হয়। একটার জন্য ডানে বামে আর একটা উপরে নিচে। আচ্ছা, আমাদের তো এরকম দরকার নাই, আছে? না। আচ্ছা, আমরা আরও আপার লেভেলটা দেখি। যেমন ট্রাই ইউরসেলফ, এরকমটা না? জি। আচ্ছা, এটাও না, আমরা আরেকটা দেখলাম। আমরা এইটা দেখব না, এটা না, আমরা এটাই দেখি। কোড মুখস্থ রাখার কোনো দরকার নাই, জানতে হবে যে কোথায় কোনটা ব্যবহার করা হয়। হ্যাঁ, এখন এই যে বক্স শেডো 5 পিক্সেল 10 পিক্সেল 18 পিক্সেল দিছে, মূল জিনিস হচ্ছে এই 5 পিক্সেল কি? উপরে নিচে, না সরি ডানে বামে। আচ্ছা, উপরে নিচে ডানে। না, এখানে বক্স শেডোর একটা আছে, আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে বক্স শেডো 5 পিক্সেল 10 পিক্সেল, এই সিস্টেমটা আমরা নিলাম কপি করে। সে বক্স হবে এটা না? হ্যাঁ। আচ্ছা, তাহলে ধরো এটা কি আমরা দিলাম, এটাকে আমরা দিলাম বক্স শেডো। এটা কি বক্স শেডো দিতে হবে? যে কোনো নাম দিলাম, নিলয়, কথার কথা। হ্যাঁ, তাহলে কপি করলাম আমরা, কপি করার দরকার নেই। style.css এ গিয়ে লিখব। হ্যাঁ,
এই যে নিলয় আছে না, হ্যাঁ। নিলয় নামে কোনো ক্লাস আছে? না। তাহলে বক্স ড্যাশ শ্যাডো, তাই না? হ্যাঁ। আচ্ছা, সাইজিং এসে বসছে স্যার। বক্স এসেছে ডি শ্যাডো না, হ্যাঁ। 5 পিক্সেল, এরপরে 5 পিক্সেল, তারপরে 5 পিক্সেল, এরপর দিলাম রেড। হুম। এতটুকু তো বোঝা গেছে। জি। আর প্রশ্ন হচ্ছে এই 5 পিক্সেল দিয়ে কী হয়? আমার তো মুখস্থ করা দরকার না, আমি একটু বাড়াই, ডান দিকে বাড়ে। তাহলে বোঝা গেল কি ডান দিকে বাড়ে। ডান দিকে বাড়ে। তাহলে এখানে 5 পিক্সেল দিলাম, এটা দিলে কি হয়? নিচের দিকে। তাহলে এটা 5 পিক্সেল দিলাম, এটা দিলে কি হয়? অপাসিটিটা কমে বাড়ে। অপাসিটি। ক্লিয়ার? জি। আর এই রেড দিলে কি হয়? লাল কালার হয়। তাহলে যদি আমি ব্ল্যাক দিই, মনে হইতেছে, হ্যাঁ। যদি আমি এটা আরও বাড়াই, ঠিক আছে, যদি আমি 0 করে দেই, যদি এটা 0 করে দেই, তাহলে কী হলো? চতুর্দিকে সমানভাবে, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমি এটা আনি, তাহলে আমাকে জানতে হবে জিনিসটা কী, তারপরে ওয়েবসাইট ঘেটে বের করা যাবে। এটা হলো বক্স শ্যাডো। আচ্ছা, জিনিসটা আর একটু ক্লিয়ার করা যায় না? ধরো আমি এই যে মেনু নিলাম না, জি। এই যে মেনুটাকে আমি নেবার, এটাকে আমি মার্জিন বটম 4 দিয়ে দিলাম, হয়েছে? জি। এখন এই ছবির এই সাদাটা কেন, জি স্যার। তাই না? তাহলে আমি দেখি ইন্সপেক্ট করে যে সাদাটা কি। সাদাটা হচ্ছে কি, ওই পেডিং মার্জিন 0 আর কি, সেটা হচ্ছে নিল এই যে PX পেডিং 0 ডানে বামে। ডানে বামে সেভ করে দিলাম। হ্যাঁ। মনে হচ্ছে না এটা জি, উপরে এসে বসছে। ভালো লাগছে? জি স্যার। আর কিছু? আর স্যার আমার ওই যে স্লাইডার গুলা যে বানাইছি স্যার, আপনি তো আমার ওই সবগুলা দিছেন, কিন্তু তারপরে স্যার আমার স্লাইডার গুলার ওই যে এরো চিহ্নগুলা স্যার কাজ করতেছে না। এখনো করে না? না। আচ্ছা, দেখবো না আগামী ক্লাস। আমাকে ওই সার্ভার তোলা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে মেল দিবা স্পেসিফিকলি যে এই লিঙ্কে এই এরোটা কাজ করে না, ঠিক আছে? আচ্ছা, আজকে তো এটা হইলো না, জি। তাহলে আগামী ক্লাসে তুমি কি করবে? আগামী ক্লাসে তোমার পড়া হচ্ছে আজকের অগ্রবাণী। এই ওয়েবসাইটটা তুমি বানাই নিয়ে আসবে, স্টেপ দিয়া। বুটস্ট্র্যাপ হোক, CSS দিয়ে হোক। আচ্ছা স্যার, একসাথে কি আমি স্যার দুইটা ইউজ করতে পারবো না স্যার? হুম, বুটস্ট্র্যাপ। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এটা সহজ না? তিনোটারে মিলে স্যার একটা ওই যে জিপ ফাইল করে ফেললে হয়ে যাবে স্যার। না, তুমি যতই বুটস্ট্র্যাপ ইউজ করো না কেন, CSS তো লিখতে হবে। CSS ছাড়া ওয়েবসাইট হবে? CSS ছাড়া তো মনের মতো হবে না। তো এখানে কি করবা, এখানে এটা দুইটা ভাগ করবা, এখানে একটা লোগো, এখানে একটা বিজ্ঞাপন, আর এটা মেনু। স্ক্রল জাস্ট এভাবে সাজিয়ে রাখবা, স্ক্রলিং করার দরকার নাই। হ্যাঁ, এখানে 3টা ভাগ, এখানে বিজ্ঞাপন, এখানে এই ডিজাইনটা যদি করো স্যার। আচ্ছা, এই ছবিটা কিভাবে করবো স্যার? আমি তো ওইভাবে পারি, যেমন ওই বুট স্টেপের মাধ্যমে। এই যে নিচে একটু যান স্যার, এই যে এটা হ্যাঁ হ্যাঁ, ওইভাবে তো আমি করতে পারি স্যার, কিন্তু বুট স্টেপের মাধ্যমে তো। এটা না পারার কি আছে, তুমি বলো। এখানে কয়টা নেবা? 1 2 3, তাহলে কল এমডি কত? না না, এটা না তো স্যার। আমি বলি, হ্যাঁ। বুঝছি তোমার প্রশ্নটা, যে এই যে 4 ছবি নিচে এটা কেমনে আসে। জি জি। তাহলে কল এমডি কত? 4 না? হ্যাঁ। 4 করার পরে তুমি বুটস্ট্র্যাপ ভুলে যাও, তোমরা লিখো সিএসএসটা স্যার। CSS লিখবা, CSS লিখবা, বুটস্ট্র্যাপ ভুলে যাও। ও। তুমি এখানে এইটাতে এই ছবিটাকে হুম। পজিশন রিলেটিভ রিলেটিভ একটা অ্যাবসলিউট। রিলেটিভ কোনটা? ওই যে যেটার উপরে প্রয়োগ করব স্যার, ওইটা হচ্ছে রিলেটিভ। হ্যাঁ। আর যেটা প্রয়োগ যারে প্রয়োগ করব ওইটা হচ্ছে অ্যাবসলিউট। অ্যাবসলিউট, ফাইন। তাহলে এখানে অ্যাবসলিউট কোনটা? ছবিটা? না 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 না, ছবিটা হচ্ছে রিলেটিভ, আর উপরের জিনিসটা যেটা Good. প্রয়োগ করছে অ্যাবসলিউট। তাহলে এই যে কল এমডি 4 লেখার পর হ্যাঁ। তুমি এই বুটস্ট্র্যাপ ভুলে যাও। এখন এই এখানে কি লিখতে হবে? IMG এর মধ্যে কি লিখতে হবে? একটা ক্লাস ধরে
যে পজিশন রিলেটিভ, এই পজিশন রিলেটিভের বুটস্ট্র্যাপের যে ক্লাস আছে তুমি কল করে দিলা, পজিশন রিলেটিভ আর এটা দিব পজিশন অ্যাবসলিউট না, হ্যাঁ। তাহলে পজিশন অ্যাবসলিউট সিএসএস এর বুটস্ট্র্যাপের ক্লাস আছে কল করে দিলা, হয়ে গেল। তাই এখানে এটা কি নিচে আনতে হবে, বটম জিরো না, জি, জি। বটম জিরো সিএসএস নাই, এটা বটম জিরো দিয়া ওই স্টাইল ডট সিএসএস এর মধ্যে লিখতে হবে স্যার। একটা করে দেই, একটা করে দিই আমি। আর স্যার স্লাইডারের ব্যাপারটা স্যার আমি যে কপি করে আনবো স্যার, ও বুটস্ট্র্যাপ স্লাইডার তোমার দেখানো হয় নাই? না, না। আচ্ছা আমি তাহলে এটা আজকে দেখাই দিই। আচ্ছা তুমি এখন যেটা বলছো এটা আমি করে দিই এখন। ধরো এই যে ছবিটা এর উপরে দেব, সাদা কালার, না এর উপরে দিলাম, ন্যাশনালের উপরে, হ্যাঁ হ্যাঁ তাহলে সুবিধা হবে। ন্যাশনাল, এটার ছবি কোনটা, এটা মনে হয় না, জি, জি। এখানে এস দিলাম, হ্যাঁ এখানে এস আসছে, ঠিক আছে ফাইন। এখন এই যে ছবিটা শুরু হয়েছে কোথায়, এখানে, শেষ হয়েছে কোথায়, এখানে। আচ্ছা এখন ছবিটা এই যে আইএমজি টাইটেল, একটা ক্লাস নিবা, ক্লাসটির ভিত্তিটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, ভালো করে খেয়াল করা। আর এখানে লিখো টাইটেল, না সিটি টাইটেল, যে কোনো একটা ক্লাস নিলে S2 দিয়া দিলা, হ্যাশ দিলা, লরেম10, কোনো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা দেখি তো কোনো চেঞ্জ আছে কি না, কোনো সমস্যা হয়েছে? না স্যার। তাহলে এইটা কোথায় যাবে, এর উপরে। S2 না দিয়ে C5 দিই, বেশি বড় হয়ে গেলে আবার একটু বেশি বিস্তৃতি, হ্যাঁ 5। তাহলে এটাকে যদি আমি প্রথমে কি করব, টেক্সট লাইন নান, আর টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান, ডেকোরেশন নান। নান, হুম। হয়েছে? জি স্যার। তাড়াহুড়া করার কোনো দরকার নেই। এখন মূল বক্স কোনটা, এটা না, জি, এটাকে কি দিব, এটা ওই পজিশন রিলেটিভ, -RELATIVE, আর এটা কি থাকবে, পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট, ABS ইউ S অ্যাবসলিউট, কোনো হেজিটেশনের দরকার নাই, আমাদের গুগল আছে না, অ্যাবসলিউট, অ্যাবসলিউট LUT, বুটস্ট্র্যাপ, এই যে পজিশন অ্যাবসলিউট বুটস্ট্র্যাপ চলে আসছে, এই যে পজিশন অ্যাবসলিউট। অ্যাবসলিউট, কপি করে নিয়ে গেলাম, কোনো সমস্যা নেই। ওকে, জি স্যার। আচ্ছা এখন হয়েছে তো। জি স্যার। এখন এটাকে কোথায় নেব, এটার উপরে, জি, তাহলে এটা মার্জিন টপ বটম, বটম জিরো, তাহলে আমি মার্জিন, তাহলে বটম জিরো কোনটা, এটার না, জি। তাহলে আমি জাস্ট বটম জিরো নামে একটা সিএসএস কল করলাম, আর হ্যাঁ। সিএস নিলাম, কপি করলাম, কপি করার দরকার নাই, এই যে এটাকে ধরবো, এই যে বটম সিএস আছে না, হ্যাঁ, শুধু বটম নিলাম, বটম জিরো, ব্যাকগ্রাউন্ড জিরো জিরো, RGBA, আর ফাইনাল করে দিই 0.0,0,0.25 হয়েছে না, ব্যাকগ্রাউন্ড এটা তো ঠিক আছে, RGBA এটাও ঠিক আছে, 255, জিরোর পরে একটা কমা হবে তো স্যার। হ্যাঁ হয়েছে। জি স্যার। আর কি বলতে হবে, সাদা দিয়ে হয়ে গেছে, কি করবো আমরা, কালা, ব্ল্যাক, তাহলে ব্ল্যাক হলে কি দিব, স্যার পিকচার একটু কালো কালারে থাকলে স্যার ব্ল্যাক, 0, হ্যাঁ কারণ স্যার পিকচারটা একটু অন্ধকার কালারের না স্যার, আমি একটু সাদা দিলে সাদা হইলে ওই যে এজেন্ট তো ব্ল্যাক দিছি, এবার কি দিব, প্যাডিং না, হ্যাঁ 5 পিক্সেল, 5 পিক্সেল দিলাম উপরে নিচে, আর ডানে বামে দিলাম 10 পিক্সেল, জি, আর বাড়াই দিই, ঠিক আছে। এই যে প্যাডিং 5 পিক্সেল 10 পিক্সেল এগুলি কি আলাদা না, জি, কপি করে কোথায় দেবো আমরা, style.css শিল্ডার সিএসএ দিলাম, এটা কালার সাদা করলে ভালো তো না, জি, তো কালার এখান থেকেও সাদা করা যায়, এখান থেকেও সাদা করা যায়, তাহলে এখান থেকে করে দিই, জি স্যার, টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইট, হোয়াইট,
এখানে তো টেক্সট দিয়ে আমি যে কোনো কালারের নাম বললে ওই কালারটা শো করবে। তুমি টেক্সট হয় বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন দেখবা, ও কালার দিয়ে দিলেই চলবে। এই যে টেক্সট হোয়াইট বুটস্ট্র্যাপ কালার, এই যে কালার প্রাইমারি দিলে এই কালার হবে, সেকেন্ডারি দিলে এই কালার হবে, সাকসেস দিলে এমন হবে, ডেঞ্জার দিলে লাল হবে, ওয়ার্নিং দিলে এমন হবে, লাইট ডার্ক। ও লাইট দিলে হবে এরকম সাদা, আর হোয়াইট দিলে হবে এরকম সাদা। বুঝতে পারছি। ঠিক আছে, আরে তোমার চেয়ার চলে গেছে। আচ্ছা এখন আমরা কোথায় ছিলাম? এখন এই যে আমরা এগুলি বের করে করে শিখলাম, এটা কি আমরা সব কিছু মুখস্থ রাখা দরকার আছে? আমাদের শুধু মনে রাখতে হবে বক্স শেডু, বক্স শেডু দিয়ে আমরা, নাম কি স্যার? হ্যাঁ মূল জিনিস এটাই, মুখস্থ কিছু নেই, সবাই দেখে দেখে কাজ করে। এখন এটা হয়েছে, জি স্যার। পারবা না? জি স্যার, এটা আচ্ছা আর্টসেন কি বলছিল? স্লাইডার। স্লাইডার হচ্ছে বুটস্ট্র্যাপের সবচেয়ে সহজ একটা জিনিস। এই যে এটাকে বলে ক্যারোসল। কেরোসল, হ্যাঁ এই যে সি ক্যারো, সিএ আরো ক্যারো, এসইএল, ক্যারো ক্যারো, ক্যারো সি এর ক্যারো, এসইউএল ক্যারোসল। এই যে তোমার এই ক্যারোসলটা দরকার, হ্যাঁ এটা ভালো না, এটা নিচেরটা। এই ধরো, এটা ধরো, হ্যাঁ এই জাস্ট এখানে কপি করবা, হুম, তোমার ক্যারোসল হয়ে গেছে। ধরো সবার উপরে নিলাম, কন্টেনারের মধ্যে নিলাম, হয়েছে না? হ্যাঁ। আর তোমার ছবি আছে এখানে। আচ্ছা আমরা এখানে দেখি কি হয়েছে, আমরা যতটুকু কপি করে আনলাম। প্রথম কিছু আছে, এই যে আছে, না, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই যে ইমেজ দিতে হবে না, জি ইমেজের লিঙ্কটা কোথায় আছে আমাদের? এই যে এটা ইমেজ। আমরা ও সিডিএন ইউজ করছি, এটা দিলাম, অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে আমাদের ক্যারোসল। ক্যারোসল হচ্ছে এআইএমজি না, এই যে সার্চের ভিতর দিয়ে দাও, বুঝতে পারছো তো? এরা জায়গাও দিয়ে রাখছে। সব দিয়ে রাখছে, সেভ দাও, এই যে স্লাইডার হয়ে গেছে। এই যে এখানে স্যার নেক্সট লেখাটা আসে কেন স্যার? এখানে আমাদের ইয়ারা মনে ভালো করে কল করা হয়নি আমাদের। এখানে আরেকটা সিএসএস জাভাস্ক্রিপ্ট বাকি রয়েছে, স্টার্টার। এই যে আমাদের এই সিএসএস গুলো না, স্টার্টার। আমাদের স্টার্টার কমপ্লিট না, যেটা এই দুইটা কল করছে, আরেকটা বাকি রয়েছে, কপি করলাম। এই যে নিচে যে এই যে নিচে তিনটা লাইন আছে না, জি কপি করবা কইরা। তাহলে শুধু স্যার আমার বুট স্টেপটা, এই জিনিসটা বুঝলাম না স্যার। একটু বুটস্ট্র্যাপের কল ক্লাসগুলো কল করে দিবা, আর তো কিছু না। বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের তিনটা লাইন, তিনটা জাভাস্ক্রিপ্ট কল করতে হবে। হ্যাঁ, তাহলে স্যার প্রথমে তো স্যার বুট স্টেপ থেকে একটা জিনিস কপি কইরা তারপরে আমি তোমার সিম্পল বলি, এই যে স্টার্টার টেমপ্লেটটা হ্যাঁ। কপি করলাম, করে কি করলাম, দিলাম তো। বুঝতে পারছি স্যার। তারপরে এখান থেকে হ্যালো কাইটটা হ্যাঁ, এখানে যা করার এখানে করবা, ও। আর এখানে স্টাইল.css কল করে দিবা। তাহলে সবসময় আমি কি করবো স্যার, স্টার্টার থেকে না সবসময় তো এরকম ভাবে কাজ করবো না, কারণ এই যে আমরা সিডিএন ইউজ করতেছি না, হ্যাঁ। ইন্টারনেট না থাকলে তো ওয়েবসাইট ব্রাউজ করা যাবে না। না, না। এটা ইন্টারনেট থেকে টেনে নিয়ে আসবে। আমি দেখি তো কাজ করে কিনা এখন। এই যে কাজ করতেছে। আর যে প্রিভিয়াস এগুলি এই যে এখানে লেখা আছে, এটাকে কাস্টমাইজ করা যায়। ওই যে আমরা লোগো করছিলাম না, আর ইয়া করছিলাম না, স্লাইডার বানাচ্ছিলাম না আগে, ওখানকার সিস্টেম আছিল না, এই যে প্রিভিয়াস, স্যার ইয়া থেকে ডাইরেক্ট করছিলাম এই যে প্রিভিয়াস ফালাই দাও, স্লাইডার 2। ফালাই হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এখন এই যে নেক্সট ফালাই দাও। ও লেখা আছে এখানে। জি স্যার, বুঝতে পারছি। আর টাইমের বিষয়টা স্যার এরা এই যে টাইম, দিয়ে রাখছে। হ্যাঁ এই যে ধরো টাইমটা কই, টাইমটা তো আছে, টাইম আছে, হ্যাঁ টাইম তো আমি করছি, বুটস্ট্র্যাপ স্লাইডার তো আমি ইউজ করছি, ওই নিচে মনে হয় এই যে
ক্যারোসেল টাইম 5000, এই যে ইন্টারভাল 5000। ইন্টারভাল আমার ইয়া থেকে একটা দেখাই দিই, মানে ইন্টারভালটা উইকলি বাংলাদেশ, এটার মধ্যে ইউজ করা হয়েছে মোর টাইমস থিমস এসে ভারত গেট টু এই যে ডাটা ইন্টারভাল কপি ডাটা ইন্টারভাল, সেটা কোথেকে পাইলাম, এখানে কোথায় পাবো, এই যে ইন্টারভাল, মানে এটা ইউজ করবা কীভাবে, যাক এখন এত ঝামেলা যাওয়া দরকার নাই। তো প্রথমে আমরা কি করছি, আচ্ছা এখানে 500 দিছি তো, তাহলে 5 সেকেন্ড পর পর আসবে, যদি 100 দেই 1000 দেই তাহলে 1 সেকেন্ড, 1000 হলে মিলি সেন্ট মিলি ইয়ার কি, এই যে 1 2, ঠিক আছে। যদি 500 দেই তাহলে 1 সেকেন্ডে 2টা, পাগল হয়ে গেছে, ঠিক আছে। জি স্যার। এখানে আরেকটা জিনিস আছে, এটা স্লাইড নাকি আরেকটা সিস্টেম করা যায়, ফেড, দেখি না ফেডটা কোথায়, সিস্টেমটা আরেকটু চেঞ্জ করা যায়, যাই হোক এটা পরে দেখাবো না। তাহলে এইটা হচ্ছে টাইমিং, টাইমিং হচ্ছে 5 সেকেন্ডে 5 প্লাস দেয়। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কি করব, সিম্পল জিনিস আমি একটু রিভাইজ দিয়ে নিই। প্রথমে কি করব, কপি করব, কপি করার পর পেস্ট করব, করার পর জাস্ট ইমেজ সার্চের সোর্সের জায়গায় ইমেজের লিঙ্কগুলো দিয়ে দেবো। আর কিছু আছে, আরেকটা জিনিস প্রথমে যখন আমি একটা ধরেন আমি এখন একটা ওয়েবসাইট বানাইতে বসলাম স্যার, প্রথমেই তো আমি বুট স্টেপ থেকে ওই যে আপনি দেখলেন গেট স্টার্টেডের নিচে গিয়ে জানি ওইখান থেকে কপি করে ওটা বসানোর পরে তারপরে ওই যে সবুজ কালার যে লেখাগুলা মানে বোঝানোর যে কমেন্টসগুলো আছে ওইগুলো কেটে দিব, দেওয়ার পরে আবার এই স্টার্টার থেকে এই 3টা লিংক ওই জাভাস্ক্রিপ্ট, না স্টার্টার তো আছেই, 3টা লিংক আলাদা করে নেওয়ার দরকার নাই, ওইখানে দেয়া আছে, ওইখানে দেয়া আছে। আমি হয়তো একটা নিয়েছিলাম আর কি, বলে অথবা ভুলে 2টা হয়েছে এই আর কি, ঠিক আছে। আমার কোনো কিছু না লাগতেছে না না স্টার্টার মানে করে ফুল দিয়ে দিছে। এখন তুমি শুধু, আমি আবার আনি স্টার্টার কই, কপি করলাম, কপি করার পর সেভ করলাম, ক্লাস 2 14 তো, আচ্ছা নিলয় .html, সমস্যা আছে না স্যার। আচ্ছা এই যে হয়েছে না, সব দিয়ে রাখছি, এই যে লিখো অপশনাল যাবা, এই দুইটা লাইন এই কাটার দরকার কি, কমেন্টসগুলো আর কি স্যার, কমেন্টস সমস্যা কি, মারতেছে এটা বুঝাই দিছে, বুটস্ট্র্যাপ রিকোয়ার্ড মেটা ট্যাগ, তাহলে এখানে তো এই যে তোমার পৃথিবী, এখান থেকে কাজ শুরু করবা। জি স্যার। এখন ধরো আমি আমার ওই, এখন ধরো স্লাইডারটা নিয়ে আসি, এই যে ক্যারোসেল CARO ইউজ ক্যারোসেল, স্লাইডারের নাম কি স্যার, ক্যারোসেল, হ্যাঁ এই যে এইটা আনলাম তো, কপি করলাম, কপি করে আমি এখানে সেভ করলাম, আচ্ছা শেষ। তাহলে একটা ছবি নিয়ে আসি, ঢাকা, ঢাকার এই ছবিটা আমরা ব্যবহার করবো, হ্যাঁ। তাহলে ক্লিক করার পর বিশাল বড় ছবি লাগবে, এই যে এটা না, ক্লিক করলাম, করার পরে যে কপি ইমেজ অ্যাড্রেস, তাহলে এই যে এখানে একটা দিলাম, কঠিন লাগতেছে, না না স্যার সিম্পল না, জি সেভ, আমাদের কাজ শেষ। এই যে স্লাইডার আলার মধ্যে হয়ে গেছে। আমি যদি এটাকে রান করাতে চাই, এই যে নিলয়, হয়েছে ক্লিয়ার। এখন মনে করো তুমি আর অনেক কাহিনী করতে পারবা, কন্টেইনার নিলা, কন্টেইনার, এখন নিলা র, এখন নিলা কলাম D6, এখন এর ভিতরে তুমি স্লাইডারটা ইউজ করবা, জাস্ট কপি করে বসাই দিও, জাস্ট এটাকে তুমি কাট করো, কইরা সেভ করলাম না, হয়ে গেছে, হয়েছে না। জি স্যার। আচ্ছা এখন মনে করো তুমি আরেকটা করবা, স্লাইডার তো অনেকগুলো না, জি জি ধরো আরেকটা করবা, এই যে ধরো এই যে কপি করলাম,
হয়েছে? হ্যাঁ কি ব্যাপার, আমি ক্লিক করি এখানে, কাজ করে ওইখানে, এইটা কাজ করে না কেন, তাই না? জি স্যার আচ্ছা, এখানে এই যে আইডি, হ্যাঁ আইডির নামটা একই আচ্ছা এই যে আইডি না, হ্যাঁ এখানে 2 দিয়ে দাও, এখানে 2 দিয়ে দাও, এখানে 2 দিয়ে দাও, সেভ দাও। কেন স্যার আচ্ছা বলতেছি, একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ এই যে একটা আইডি আছে না, জি একটা পেজে আইডি নেওয়া যায় কয়টা? একটা তাহলে এখন এই যে এখানে এখানে কি নামে আছে, ও তাহলে এই কারণে প্রথম আইডিটা কাজ করতেছে শুধু বুঝতে পারছি তখন যদি যদি আরও নেই, ধরো তাহলে আমি, আমি বিভিন্ন নামে একটা করে আইডি নিতে পারবো স্যার হ্যাঁ এই জিনিসটা এর নাম আইডি। বুঝছি স্যার তুমি যে ক্লাসে পড়ো, এই ক্লাসের রোল নম্বর কি আরেকজন আছে? না না নাই। তাহলে এখন দেখো, আমি যখন এটা ক্লিক করব, হুম এটা চলবো, কিন্তু এটা ক্লিক করলে, চলো উপরে একটাও চলবে স্যার এটা ক্লিক করলে এটা চলে কেন? কারণ এখানে দেখো, এইটার এখানে কি দেওয়া, তিন নাম আচ্ছা এটা এই যে এটা না, হ্যাঁ। আমি এটা চেঞ্জ করি, ধরো 1, সেভ দিলাম, তাহলে এটা 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 চলতেছে, হ্যাঁ এটা চলতেছে, না আচ্ছা 1 তো চলার কথা, আচ্ছা এটা তো 1 এটা তো 1 না স্যার আচ্ছা এটা কি, এটা চেঞ্জ হয়েছে, আচ্ছা এখন এইটা হলো লাস্টের কি আছে নাম, প্রথমটার মধ্যে 1 দাঁড়াও, এটা শেষ করে লই, লাস্টেরটা কি আছে, ক্যারোসেল, ও এটা সব চেঞ্জ হয়ে গেছে গা, এটা তো লাস্টের না, জি। এটার নাম দিলাম 4, দেখো কি কি চেঞ্জ হয়েছে, একটা, দুইটা, তিনটা, তাহলে এটার নাম দেবো কি, 4, এইটা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করলাম, এখানে একটা হ্যাশ চিহ্ন আছে, সাবধান, তাহলে এটা 4, এটা কাজ করে, জি আচ্ছা এরপর এটার নাম হলো 3, 3 কাজ করে, জি স্যার আচ্ছা এরপর এটা কি, 2 2 2 ওইটা না, কাজ করে, জি আচ্ছা এটা কি, এটা তো ভিন্ন নামের উপরে 1, এটা কি 1 1, ঠিক আছে, সবগুলো কাজ করে এখানে কাজ করলে যাচ্ছে, এখন এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এটা ভাবে দেই, জি আচ্ছা আমরা যদি দেই তাহলে কি ডাটা ইন্টারভাল ইন্টারভাল, ইন্টারভাল মানে কি, এটা তো জানি না স্যার সিনেমা দেখছো কোনোদিন হলে, ইন্টারভাল একবার একদম, শুধু- তখন ইন্টারভাল লেখা আসতো, ইন্টারভাল মানে বিরতি, আচ্ছা এটা কোথায় দেবো, এই যে এখানে, এখানে ইন্টারভালে কত সেকেন্ড, 1 সেকেন্ড না, জি আর ও আচ্ছা 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 বুঝছি। 2000 3000 4000 করে দেবো স্যার তাহলে প্রথমেরটা 1 সেকেন্ড, তাই না, জি আচ্ছা পরেরটা কয় সেকেন্ড, 2 সেকেন্ড পরেরটা হলো 2 সেকেন্ড, এটা কি আলাদা একটা ক্লাস না স্যার এটা ক্লাস না, এটা অ্যাট্রিবিউট, তাহলে এটা যদি 1 সেকেন্ড হয়, 1 সেকেন্ড 2 সেকেন্ড, মানে প্রথমে এটা একবার বসছে, পরে এটা নিয়ে আসছে, এরপরটা কয় সেকেন্ড, 3 সেকেন্ড পরেরটা হলো 3 সেকেন্ড, 3 সেকেন্ড, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, ঠিক আছে না, জি স্যার আর এটা এখন হলো 60 সেকেন্ড, 2 সেকেন্ড 3 সেকেন্ড, 1 সেকেন্ড 2 সেকেন্ড, ঠিক হচ্ছে না, এখন এটা তুমি আর একটু কম বেশি করে দিতে পারো, অসুবিধা নাই, এটা 1 4 মানে একটু পরে আর কি, 3 1 2 এক এক 1 1 1 1 যাপ 1,
মানে খুব কম সময় আর কি। হ্যাঁ এই জন্য পারবা না জি, স্যার। স্লাইডার। তাহলে ঠিক আছে, আজকে ক্লাস সে পর্যন্তই। আগামী ক্লাসে এই প্রজেক্টগুলো এই যে এটার মতো করে তুমি তৈরি করে নিয়ে আসবে। ওকে, আচ্ছা এটার মধ্যে যে করবা, এর মধ্যে মাঝে মাঝে বিজ্ঞাপন চলে আসে। তার আরেকটা দিই, বাংলাদেশ সংবাদ 24। হ্যাঁ এটার মধ্যে বিজ্ঞাপন না, এটার মতো করে নিয়ে আসবা। স্যার ওইটাও কি করা লাগবে? ওই যে তারিখেরটা নিচে নিচে কই যে মাসের যে ইয়াটা, এটা 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 না একজনকে আমি দিয়েছিলাম যে এর মতো করে আপনি বানান, ও কি করছে এইটা সহ বানাইছে। এগুলো হচ্ছে অটো আসবে, এগুলো হলো প্লাগ ইন। এটা প্লাগ ইন, এইটা প্লাগ ইন। স্যার এইসব যে চিহ্নগুলা, ওই যে আইকনগুলা স্যার এইটার মধ্যে কিভাবে বসে স্যার? ধরেন এটার নিচে আপনি বসাইলেন, হ্যাঁ এটা তো ফন্টসম। ফন্টসম তোমার দেখায়নি? হ্যাঁ কি কও? ওই আইকনগুলা কিভাবে ইউজ করা লাগে এটা জানি না স্যার। আচ্ছা মনে আগামী ক্লাসে মনে করে আগামী ক্লাসে দেখাবো, ঠিক আছে? তো তুমি কোনটার মতো করবা? ওই যে বাংলাদেশ সংবাদ 24। হ্যাঁ এটার মতো করে করবা, ঠিক আছে? থ্যাংক ইউ।